এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া লাগবে, কিন্তু আমার কাজটা জুম করতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যান্ড টুল দিয়ে এভাবে আর ক্যানভাসটাকে একটু নড়াইতে পারি বা ক্যানভাসটাকে মুভ করাইতে পারি, মানে কোনো প্রকার ডিজাইন এলিমেন্টস, ডিজাইন অবজেক্ট, কোনো বিষয়গুলোকে না সরিয়ে, কোনো কিছুকে না সরিয়ে বা টোটালটাকে আমরা ক্যানভাসটাকে মুভ করব, যে টোটাল ক্যানভাস যে ক্যানভাসটা আছে এইটাকে আমরা মুভ করতেছি, এবং এটা মুভ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে পারতেছি। এটা সব থেকে বেশি লাগবে যখন আমরা ডিজাইন করব, কারণ ডিজাইন করার সময় এই আমাদের অনেক বেশি জুম করে কাজ করতে হয়, অনেক সময় জুম করে কাজ করার প্রয়োজন পড়ে। তো ওই সময় দেখা যাবে যে আমরা যদি বারবার জুম আউট জুম ইন করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় যাবে। তো এই ক্ষেত্রে আমরা হ্যান্ড টুলটা ইউজ করতে পারি। আর হ্যান্ড টুলের আরো একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যখন আমরা জুম করব, কেউ কিছু যদি বলতে চাচ্ছেন ভাইয়া, যদি কেউ কিছু বলতে না চান, মনে হয় কেউ আনমিউট করা আছে কিনা। আমার হ্যান্ড টান, ও সরি ভাই একটু মিউট করে রাখবেন, যদি প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারেন। ওকে, তো এখন দেখেন যে এইখানে জুম টুলটা আমার সিলেক্ট করা নাই, কিন্তু আমি যদি স্পেস বার ক্লিক করি তাহলে দেখেন এটা হ্যান্ড টুলটা চলে আসে। হ্যান্ড টুলটা আসার পর এটাকে আমরা মুভ করাইতে পারবো, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ কিন্তু এটা থাকবে। তো আমরা যদি এই যে বারবার আমরা হ্যান্ড টুলে না আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো। আবার আপনি যদি কিবোর্ড থেকে এইচ প্রেস করেন, সেই ক্ষেত্রে আপনার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে করতে পারেন, তবে আমরা নরমালি স্পেস বার যেটা আছে ওইটাতে চেপে ধরে রেখে কাজ করবো, এতে আমাদের কাজটা আসলে সহজ হয়ে যাবে। ওকে, এখন কেউ কি বলতে পারবেন যে ফটোশপের স্ক্রিন মোড কয়টা? তিনটা। কে বলছেন এটা? আচ্ছা, জাবের আল সামস ভাই। আচ্ছা, আপনাদের মনে হয় বলছিলাম। আচ্ছা, ফটোশপের স্ক্রিন মোড তিনটা, বলতে পারবেন কি কি? একটা ফুল স্ক্রিন মোড, একটা নরমাল স্ক্রিন যেটা থাকে ওপেন করার পরে, আর একটা হচ্ছে জি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আর একটাকে ওই যে মানে ট্যাবটাকে আলাদাভাবে স্ক্রিনটা যে নেয়া যায়। স্ক্রিন মোড হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। আচ্ছা, সো টোটালি তিনটার হচ্ছে শর্টকাট কমান্ডটা হচ্ছে আমি বলে দিই এফ, যে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে চাইলে আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর তারপরে হচ্ছে ফুল স্ক্রিন মোড। সো তিন রকম আছে। আর আমরা যদি চাই যে কিবোর্ড থেকে এফ শুধু প্রেস করি, তাহলে আমাদের কিবোর্ডের মোড চেঞ্জ হবে। যদি আমরা ফুল স্ক্রিন মোড দিয়ে কাজ করতে চাই, আমরা কাজ করতে পারি। আবার এফ এ যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের এটা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসবে। সো আমরা একটা ধরনের স্ক্রিন মোড নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে গেল আমাদের স্ক্রিন মোডের বিষয়। এখন এটা নরমালি আমার যতটুকু দেখানো ছিল এভাবে চলে গেল। ওকে, তো এখন আমি একটু ডিজাইনের দিকে যাব। তো ডিজাইনে যাওয়ার আগে আপনারা যদি বলেন যে টুলস গুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আর অ্যাসাইনমেন্টটা আমি আজকে দেখবো না, যারা করছেন তারা ভালো করছেন। ভালো করছেন বলতে তাদের কাজে আসছে। তো যারা আবার একটু যদি 2 নাম্বারে কেউ করে থাকেন, যদি কেউ করার ইচ্ছা রাখেন যে 2 নাম্বারই করব, তাহলে খুব দ্রুতই 2 নাম্বারই করা যেত, যেটা আমি দিছি ওইটাতে। ধরলাম এটা আমি দিচ্ছি, তো এটাকে কপি করে নিয়ে আসলাম। যদি কেউ করতে চান, দেখেন এটা করাটা আসলে খুব একটা ডিফিকাল্ট না, জাস্ট একটা ক্লিকে সবগুলো কপি হয়ে যাব। কেউ করছেন কিনা এই কাজ দেখেন। আচ্ছা, ওই ক্লাসে কি কারো কেউ কি রেকর্ড করছেন? আচ্ছা, সরি, একটা মিনিট। দেখেন সবগুলো সিলেকশন। আচ্ছা, একটা মিনিট, এখানে আমার ইয়াটা দেয়া আছে। সবগুলো ইয়া হয়ে গেল, সিলেকশন দিলাম। এখানে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এটা কপি হয়ে গেছে। এমন কেউ কিছু করছেন কিনা? না ভাই, পেন্টুল দিয়ে কত কষ্ট করে করলাম। একটু দেখেন আসলে করা এই জিনিসটা আবার দেখেন। সেইটা একটা আপনি বানিয়ে দেখাইলেন ভাই। আমি করছি, আমি একটা পেন্টুল দিয়ে করছি আর একটা ওইরকম সিলেকশন দিয়ে করছি। তো এই কাজটা কে করছেন বলেন? আমি সিলেকশন দিয়ে একটা করছি ভাই, আর একটা পেন্টুল দিয়ে আমি করছি, কিন্তু কাজ জমা দিইনি। আপনাদের এই কাজটা আমি দেখাইছি, অলরেডি দেখাইছি, তারপরে যদি এতটা সময় নিয়ে আপনারা কাজটা করেন, তো এটা আসলে বলা চলে যে খুবই আপনি যেটা করেন এক্স সিলেকশনে, সেটা আমিও করতে পারি, বাট করছি পেন্টুলে, কারণ ভাইয়া আমি তো কাজ করি না, আজকে আমি জয়েন দিলাম মাত্র।
করে বুঝবেন। যদি বিজনেস কার্ডের এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনাদের বিজনেস কার্ডটা ইজি হবে। আর যারা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা ডিজাইন করছেন তারাও একটু ভালো করে বুঝবেন, কারণ ইলাস্ট্রেটরে তো আসলে খুব ইজি ভাবে করছেন। ইলাস্ট্রেটরে ওইটা আসলে খুব ইজি ছিল ডকুমেন্ট সেটআপটা, কিন্তু বিজনেস কার্ডের জন্য ফটোশপের যে ডকুমেন্ট সেটআপটা, এই ডকুমেন্ট সেটআপটা কিন্তু একটু কঠিন বলা চলে। কিন্তু যদি আপনি একবার বুঝে যান তাহলে কিন্তু এটা কিন্তু আর সমস্যা হবে না। এবং আমি বলবো যে এই বিষয়টা একবার ভালো করে বুঝবেন, আর একবার ডকুমেন্ট সেটআপটা করে নিলে তখন কিন্তু আসলে আর কোনো প্রকার কাজগুলো করতে হয় না, কারণ এই একটা দিয়ে আমরা সবসময় কাজ করতে পারবো। যেমন বিজনেস কার্ডের আমি যদি ফটোশপে কোনো কাজ করি, আমি যে ডকুমেন্ট সেটআপটা আমার কোচিং সেন্টার থাকতে আমি যখন কাজ শিখি সেই সময় যেটা করছি ওইটাতে এখনো ডিজাইন করি, কারণ আমি নতুন করে বানায় নিই না, কারণ ওই একবার বানাইছি ওইটা অনুযায়ী কাজ করি বা ওইটার উপরেই কাজ করি, বারবার করি না। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সবসময় আমি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়ে কাজ করি, এটা বলতে পারি। তবে ফটোশপেরটা যেহেতু একটু সময় সাপেক্ষ বা একটু বছরে একটু ভেজাল আছে, তো এই জন্য আসলে আমরা কি করব যে এটা আমরা সব সময় একটা করে যদি একটা ভালোভাবে রাখি তাহলে করতে পারি। কিন্তু আমরা শেখার জন্য আমরা যেন অনেক সময় আছে যদি আপনি কোনো জায়গায় জবের জন্য যান বা কিছুর জন্য যান, আপনাকে বলতে পারে যে বিজনেস কার্ডের ডকুমেন্টটা সেট আপ করে দেখান, কারণ বিজনেস কার্ড ডকুমেন্ট সেট আপটা কিন্তু একটু কঠিন। আমি যেটা বলতেছি, যেটা ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটর আচ্ছা, এখন কথা ক্লিয়ার আছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। যদি ডিসকানেক্ট হয়ে যায় কখনো সেক্ষেত্রে একটু কষ্ট করে, যদি খুব বেশি হয়তো আমি বুঝে যাব, হয়তো 2-1 মিনিটের মধ্যে হয়তো বুঝতে পারবো। তারপরে যদি প্রবলেম হয়, কারণ আমি যদি ক্লাস নিতে যাই সেই সময় আসলে বুঝতে পারি না, মানে যখন সফটওয়্যারে থাকি। তো এই ক্ষেত্রে একটা কাজ করবেন যে সরাসরি একটু আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ হোয়াটসঅ্যাপটা আমার সবসময় তো থাকে, কানেক্ট থাকে। তো যে কোনো একটা ভাবে নক করলে আমি ওটা বিষয়টা একটু বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তো আপনারা কি এইখানে এক অংশ কি বুঝেন নাই না কিনা, কোনো কিছু বুঝতে পারেন নাই এমন কিনা? আবার বলেন ভাইয়া, কিছু না। হ্যাঁ, আবার বলতে আচ্ছা, আমি শুরু থেকে শুরু করি। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, আমরা যেটাকে ভিজিটিং কার্ড বলে, আমরা বাংলাদেশিরা বিশেষ করে ভিজিটিং কার্ডটাই বলে থাকি। আচ্ছা, এই ভিজিটিং কার্ডটাই হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের জন্য আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা হচ্ছে 3.5x2, এটা হচ্ছে ইঞ্চিতে হবে। 3.5x1 ইঞ্চি, 2 ইঞ্চি। এখন এইখানে দেখেন সাইডে কিছু অংশ দেয়া আছে বা তিনটা দেখেন অপশন দেয়া আছে, বা তিনটা, এখানে দেখেন তিনটা অংশ করা আছে, টোটালি তিনটা অংশ করা আছে। এবং তিনটা অংশ দেখেন এখানে লেখা আছে ব্লিডস, ট্রিম লাইন এবং সেভ জোন। সো এই তিনটা অংশ আসলে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো এই তিনটা অংশ কি? তিনটা অংশের মধ্যে ফার্স্টে আমাদের আসতে আসতে ব্লিড কিন্তু আমাদের ডিজাইনের বাহিরের অংশ। এখানে আমাদের মেইন ডিজাইনের যে সাইজটা, যেটা প্রিন্ট সাইজ, যেটা আমরা হাতে পাই, এই অংশটা আমরা হাতে পাই। কিন্তু আমাদের এই অংশটা কেন দরকার? দেখেন উপরে 1 to 5 এবং নিচে 1 to 5। সো এই 1 to 5 করে যে অতিরিক্ত অংশটা আমাদের ডিজাইনের জন্য নিতে হচ্ছে, এই অংশটা আমরা কেন নিব বা এইটার দরকারটাই কি? এখানে লেখা আছে ব্লেডস। সো এই অংশটার দরকারটা হচ্ছে যে আমরা যখন ডিজাইন গুলো করি, ডিজাইনটা তো আমরা হচ্ছে এখানে 3.5x2 ইঞ্চি এটা করতে পারি, কিন্তু ডিজাইনটা যখন প্রিন্ট হয় ওই ডিজাইনটা কিন্তু আপনার অনেক বড় একটা পেজে প্রিন্ট হবে এবং ওইটা পরে কাটিং করতে হয়, যেটা কাটার পরে আমরা কিন্তু হাতে পাই 3.5x2। কিন্তু ধরুন যদি কোনো ডিজাইনটা আমি করলাম এই পর্যন্ত, কিন্তু আপনি কি এটা শিওর যে যখন ডিজাইনটা মেশিনে কাটিং করবেন, মানে কাটিং করার সময় ডিজাইনটা একদম এইটা ডিজাইন বরাবর কাটিং করতে পারবে? কিছুটা অংশ বাহিরে যেতে পারে, কিছুটা অংশ ভিতরে যেতে পারে, একদম সেম ভাবে বা যতটা পারফেক্ট ভাবে কিন্তু ওইটা নাও কাটতে পারে। কিছুটা হয় ভিতরে আসতে পারে, কিছুটা বাহিরে যেতে পারে। যে কারণে আসলে আমাদের এই স্টেপ গুলা নেওয়া প্রয়োজন। ধরুন কোন ডিজাইনটা যেহেতু ব্লিডে আছে, কোন ডিজাইনটা এই বাহির দিয়ে কাটতে, ধরলাম কাটতে গিয়ে আমি এখান থেকে একটা শেপ নিই, যে আমার ডিজাইনটা ছিল এই পর্যন্ত, যে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম, যে এইটা ধরে আমার ডিজাইন। এখন এই ডিজাইনটা যখন কাটবো
কাটতে গিয়ে আমার ডিজাইনটা কেটে গেল, এই পর্যন্ত করে কাটা পড়লো। এখন একটা বিষয় বোঝেন যে কাউকে যদি কখনো ডিজাইন দিতে গিয়ে কোনো ডিজাইনটা দিলাম এবং যে ডিজাইনটা কাটার সময় কিছুটা অংশ বাহির দিয়ে গেছে, তাহলে এই যে সাদা একটা অংশ কিন্তু দেখা যাবে, কারণ আমরা যেখানে প্রিন্ট করবো ওই পেজটা কিন্তু সাদা থাকবে, হোয়াইট থাকবে। সো ওই হোয়াইট যে অংশটা, ওই অংশটা কিন্তু দেখা যাবে, সাদা অংশটা দেখা যাবে, যে কারণে ডিজাইনটা কিন্তু মোটেও ভালো লাগবে না। তো তার মানে কি, ডিজাইনটা যদি আমার কালারটা একটু চেঞ্জ করে নিই, কিন্তু ডিজাইনটা যদি আমি এইটা বরাবর করতাম, মানে ব্লিড বরাবর বা ব্লিড পর্যন্ত করতাম, তখন দেখেন এটাকে আমি একটু অপাসিটি কমায় নিয়ে ওই জোনটা দেখানোর ব্যবস্থা করি। ওকে, তো এখন দেখেন এইটাকে যদি আমি কাটার সময় এই পর্যন্ত আসতো, দেখেন আমার কিন্তু নষ্ট হবে না, কারণ আমার এই যে জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, ওটা কিন্তু ডিজাইন করা আছে। ডিজাইনের ওই অংশটা দেখেন যদি বাহির দিয়ে চলেও যায়, এটা দেখেন কোনো সমস্যা হবে না, কারণ আমার এই যে ডিজাইনটা কিন্তু সাদা অংশ আর দেখা যাবে না। কিন্তু আমার এটা যদি এই পর্যন্ত থাকতো, এক্ষেত্রে কিন্তু সাদা একটা অংশ কিন্তু দেখা যেত। যদি এটাকে আমি ডুপ্লিকেট করি, ওকে, তো এখন দেখেন আমার এইটাকে ধরলাম, এটা আমি অফ করে দিলাম, দেখেন কাট থেকে এটা কিছুটা বাহিরে চলে গেছে। বাহিরে চলে গেলে হবে কি যে এই সাদা অংশগুলো দেখা যাবে, আর সাদা অংশগুলো দেখা গেলে কি আমার ডিজাইনটা কি তখন কি ভালো লাগবে, বা আমার ওই যে কাটটা কি ভালো লাগবে, যে আমার কিছু ডিজাইন আছে কালারফুল এবং তার সাইডের যে অংশগুলো আছে হোয়াইট কিছু অংশ দেখা যাচ্ছে, যে কারণে আসলে আমার ডিজাইনটা দরকার মানে একটু নষ্ট হয়ে যাবে বা ততটা ভালো লাগবে না। এই জন্য আসলে আমাদের কিছুটা অংশ কিছু অংশ আমাদের অতিরিক্ত নিতে হয়, এবং এই অংশটা যদি আমরা নিই তাহলে আমাদের ডিজাইনটা যদি কখনো ডিজাইন করার পর যখন প্রিন্ট হবে, প্রিন্টের পর কাটিং এর সময় যায় যদি কিছুটা অংশ বাহির দিয়ে চলে যায়, মানে মেশিনটা যদি কাটিং এর সময় বাহির দিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের ডিজাইনটা পারফেক্টলি দেখা যাবে। এখন এটার পরে আসি, যে এইগুলাকে আমি সাইডে সরায় দিই, ডিলিট করে দিই। ওকে, এখন আসি যে এখানে দেখেন ট্রিম লাইন বলতে এইটার উপর দিয়ে আপনার ফাইনালি যখন ডিজাইনটা যখন প্রিন্ট হবে, যে বললাম কাটিংটা হবে মেইনলি এইটা দিয়ে। কিছুটা অংশ হয়তো ভিতরে যেতে পারে, কিছুটা বাহিরেও যেতে পারে, তবে অ্যাকচুয়ালি এটা প্রিন্টের পর এটা কাটিং লাইন বা ট্রিম লাইন যেটাই বলেন, সো এইটা অনুযায়ী কিন্তু কাটতে হবে। এখন আসি সেভ জোন, হ্যাঁ একটু মিউট করে দেন, ওকে। সেভ জোনটা কি এখন একটু বুঝি। এটা মূলত কাটিং এরিয়া বলতে, ট্রিম লাইন বলতে এটা অনুযায়ী আমাদের ট্রিম করতে কাটতে হবে আমাদের ডিজাইনটা, কিন্তু এটা ফাইনালি কিন্তু কাটার কিন্তু এই অংশটা অনুযায়ী বা এই লাইনটা অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইন গুলো কাটা হয়। এখন আসি যে আমাদের ডিজাইনটার সেভ জোনটা কি। সেভ জোনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেভ জোনটা দেখেন আমরা যখন কোনো ডিজাইন করব, ডিজাইনের এই সেভ জোনের বাহিরে, মানে সেভ জোনের এই বাহিরে কোন প্রকার ডিজাইনের কন্টাক্ট ইনফো, আইকন বা কোনো লেখা, লোগো, নাম বা কোম্পানি নেম, বিজনেস নেম যেটাই বলেন, কোনো ইনফরমেশন এর বাহিরে আসা যাবে না। কারণ যদি কখন দেখেন, প্রথমত একটা বিষয় ডিজাইনের সৌন্দর্যের একটা বিষয় আছে, যেমন আমরা যখন কোনো, যে আজকে আমার এক্সাম ছিল, এক্সামের ফার্স্টে যে খাতাটা পড়ার পরে কিন্তু আমরা খাতাটা কিন্তু মার্জিন টানি, কারণ এটা প্রথমত একটা থাকে সৌন্দর্য বর্ধন, আর দ্বিতীয়ত আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে আসি, দেখেন একই কথা, যদি ডিজাইনটা যে শুধু কাটার সময় বাহিরে যাবে এমন না, ভিতরেও আসতে পারে। তো দেখেন আমার লেখাটা যদি, ধরুন আমি এখানে একটা লেখা দিলাম, তো এখানে আমি কিছু একটা লেখা নিয়ে আসলাম। তো এখন দেখেন এই লেখাটা যদি আমি এইখান থেকে দেখেন, যদি আমার এই লেখাটা দেখেন আমি যদি এই বরাবর রাখি, এখন এই বরাবর রাখলে আমার ডিজাইনটা দেখেন, যদি আমি কাটার সময় আমি কিছুটা, সেটা ইটালিক হয়ে আছে মনে হয়, আচ্ছা, তো দেখেন এই বরাবর যদি রাখি, একদম ট্রিম লাইন বরাবর যদি রাখি, তাহলে দেখেন আমার ডিজাইনটা ধরেন কাটার সময় কিছুটা এমন চলে আসলো, যে কিছুটা বাহিরে না গিয়ে ভিতরে আসলো, তাহলে দেখেন এটা কেমন দেখা যাবে।
বা আমার ইনফরমেশনটা যেটা থাকবে ওইটা না থেকে অন্যটা হয়ে যাবে। ধরুন এখানে মারুফ আছে, তার মানে এখানে যদি এমটা যদি কেটে যায় তাহলে নামটা কি হয়ে যাবে, এমটা বাদ কিন্তু এখানে পড়ে যাবে, আরুফ হয়ে যাবে হয়তো এখানে। তো এই জন্য কিন্তু যদি আমার এই লেখাটা এই পর্যন্ত থাকতো তাহলে দেখেন একটু যদি ভিতরে আসতো আমার লেখাটা, সরি কাটিং এর সময় যদি আমার ভিতরেও চলে আসতো তাহলে কিন্তু আমার লেখাটা কিন্তু নষ্ট হতো না, বা লেখাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই জন্য সবসময় এই তিনটা বিষয় বিজনেস কার্ডের সময় মাথায় রাখবেন। আমি আর এক্সট্রা বিষয়ের দিকে যাব না। এই তিনটা বিষয় শুধুমাত্র এটা রাখবেন যে এই অংশটা ডিজাইনটা যাতে নষ্ট না হয় এই কারণে আমরা নিব। আর এই অংশটা আমরা সিম্পল ভাবে এখন বলতেছি যে এই অংশটা যে এইভাবে নিব যে যাতে আমাদের ডিজাইনটা নষ্ট না হয়, মানে কাটিং এর সময় যদি কখনো বাহির দিয়ে কাটা পড়ে যায় সেক্ষেত্রে যেন আমার ডিজাইনের সাদা অংশ কোনো কিছু না চলে আসে, এই জন্য আমরা এটা নিব। আর ভিতরের যে অংশটা এটা হচ্ছে সেফ জোন, আমাদের কোনো ইনফরমেশন যেন কাটিং এর সময় যদি কোনো সময় ভিতরে চলে আসে আমাদের ইনফরমেশন গুলো যেন নষ্ট না হয়ে যায়। আর আরো একটা বিষয়, ডিজাইনটা যদি আমরা এখানে যদি একদম এইখান থেকে লেখাগুলো শুরু করি লেখাগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না, যে কারণে লেখাগুলোকে আমাদের একটু ভিতরে নিতে হবে। সো এই সেফ জোনটা এবং এই বিষয়টা, এই দুটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো এই তিনটা অংশ বা তিনটা বিষয় যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় বলি যে এখানে আমাদের মূল যে সাইজটা হবে আমাদের বিজনেস কার্ডের প্রিন্ট সাইজটা হচ্ছে 3.5x2, কিন্তু এখানে দেখেন 3.5x2 দেয়া আছে এবং এখানে দেখেন ব্লিড এরিয়া দেখেন 1 to 5 দেয়া আছে, আর এখানে দেখেন টোটাল মেজারমেন্ট দেয়া আছে হচ্ছে 3.75x2.25। এটা হচ্ছে টোটাল যে আমাদের ডিজাইনের যে সাইজটা আসবে সেটা হচ্ছে ব্লিড সহ। আর এখানে দেখেন উপরে দেখেন বিজনেস কার্ডের সাইজটা কিন্তু দেয়াই আছে। সো এটা টোটালি হচ্ছে বিষয়টা, এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আপনার ডিজাইনটা ইজি হয়ে যাবে। এখন আসি যে আমরা ডকুমেন্টটা সেটআপ করব কি করে। ডকুমেন্ট সেটআপ করাটা আসলে একটু বলা চলে কেমন হবে আমি একটু দেখাই দিই। আমার অনেক আগের একটা ইয়া করা সেভ করা আছে, ওটা যদি আমরা ওপেন করি এই সময় আবার কে জয়েন করে। এখানে দেখেন আমাদের বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপটা এখানে করা আছে। আমি জাস্ট এটা একটু দেখায় দিচ্ছি, দেখানোর পরে আমি আমার ডকুমেন্ট সেটআপে চলে যাব। তো দেখেন এখানে আমাদের তিনটা গ্রুপ দরকার হবে। তিনটা গ্রুপের মধ্যে কি কি থাকবে, একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে, এখন যেটা আছে এই যে এটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড দরকার হবে, একটা ব্লিড দরকার হবে, যে ব্লিড আমরা এখানে দেখলাম, আমরা সরি এখানে যে ব্লিড দেখলাম যে এই অংশটা হচ্ছে ব্লিড, এই ব্লিডের অংশটা তৈরি করতে হবে। আর সরি আমি যদি এখানে চলে আসি, আমার যদি ব্লিডটা ওপেন করি দেখেন আমার ব্লিডটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ব্লিড এবং ব্লিডের মধ্যে থাকবে দুইটা, একটা থাকবে রেক্টেঙ্গুলার টাইপের আর একটা থাকবে আপনার রাউন্ডের। যেমন এটা উপরেরটা দেখেন রাউন্ড আছে এবং নিচের যেটা থাকবে নিচেরটা দেখেন রেক্টেঙ্গেল টাইপের। ওকে, সো এইটার পরে আমাদের আসবে হচ্ছে ডাই কাট। ডাই কাটটা কি, ডাই কাট জাস্ট হচ্ছে যে কাটিং যে এরিয়া বা ট্রিম যে লাইন, ট্রিম লাইনটা শুধু এখানে দেখে দেয় এবং এটা শুধুমাত্র ওই রাউন্ডের ক্ষেত্রে করতে হয়, এটা কখনো হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে করতে হবে না, রেক্টেঙ্গুলার ক্ষেত্রে করতে হবে না। সো এই তিনটা বিষয় আমাদের দরকার। তো এখন আমি আসি সাইজের বিষয়টা নিয়ে একটু আসি, যে সাইজটা আসলে আমাদের কিভাবে নিতে হবে। তো আমরা দুইটা ভাবে করতে পারি। তো দুইটা ভাবে দেখাইতে গিয়ে আসলে আমার বরাবরের একটা অভিজ্ঞতা আছে যে দুই ভাবে যদি আমি দেখাই সেটা হচ্ছে প্রথমটা দেখানোর পর দ্বিতীয়টা আরো আপনি এলোমেলো করে। সো এই ক্ষেত্রে আমি ডিসিশন নিছি একটা ওয়ে দেখাবো এবং একটাই দেখাবো, এই একটা ভাবেই কাজ করবেন, দুইটা ওয়ে দেখাবো না। আচ্ছা, কারণ দুইটা দিন দেখালে হয় কি যে এক একজন এক এক রকম যাবে। সো আমি একটাই দেখাই। তো এখানে সাইজটার আমি একটু বিষয়টা আগে ফার্স্টে ক্লিয়ার করে দিই যে সাইজটা কত নিতে হবে। আমি একটু ছোট করে নিই লেখাটা। ওকে, তো সাইজটা আসবে দেখেন এইখানে, আমি এটা সাইডে নিয়ে আসি। আচ্ছা, ওকে, তো সাইজের বিষয়টার ক্ষেত্রে যদি আসি আমি এখানে সাইজটা একটু এখান থেকে লেখা শুরু করি। ওকে, সাইজটার বিষয় দেখেন ফার্স্টে যদি আমরা ফার্স্টে আমাদের সাইজটা কত, সাইজটাকে আমাদের প্রিন্ট সাইজটা দেখতে হবে। প্রিন্ট সাইজ কত, 3.5x2, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে প্রিন্ট সাইজটা। প্রিন্ট সাইজের পরে দেখেন এটা যদি আমরা আমাদের প্রিন্ট সাইজ হয়, প্রিন্ট সাইজ যেটা ডকুমেন্ট সেটআপ করার আগে
দেখেন এইখানে একটা বিষয় ছিল, মাইনাসের একটা বিষয় ছিল। মাইনাসের বিষয় বলতে এখানে আমার এই অংশটা ফার্স্টে নিতে হবে, ফার্স্টে আমার এই অংশটা নিতে হবে, এই অংশটা মানে গ্রিন যে অংশটা আছে মানে সেফ জোন। তো সেফ জোনটা আমার প্রথমে নিতে হবে। তাহলে সেফ জোনটার আসলে কতটুকু সাইজ হবে? আমার এইটা হচ্ছে 3.5 ইন্টু 2। তাহলে আমার এইটা কতটুকু কেউ কি বলতে পারবেন? এখানে এই অংশটা কতটুকু হবে? জি ভাইয়া বলতে পারবো। জি বলেন। 3.35 ইন্টু 2 1.75। 1.75। ওকে, না ভাইয়া আচ্ছা ওইটা তো এই অংশটা হচ্ছে 3. আমি বলি 3.25 ইন্টু 1.75। ওকে, সো 3.5 ইন্টু 1.75, এটা হচ্ছে সেফ জোনের যে আমাদের সেফ জোনের যে এরিয়াটা, এটা হচ্ছে 3.25 ইন্টু 1.75। এখানে দেখেন একটা বিষয় দেখেন, আচ্ছা এখানে আসি। এখানে আমার আছে হচ্ছে 1 to 5 মাইনাস হয়েছে এই অংশটা। এখানে দেখেন লেখাই আছে 1 to 5, 0.125 এবং 0.125। 1 to 5 1 to 5 যোগ করলে কত হয়? 0.25। এই দুটাই কিন্তু আপনার উইথ। আমাদের কিন্তু এখানে অংশ কিন্তু দুইটা, উইথ আর হাইট। আমাদের এখানে কিন্তু মানে ইয়া নাই, লেফট রাইট বা এইগুলো কিন্তু চারটা অংশ, চারটা এরিয়ার নাম কিন্তু দেয়া নাই। আমাদের এখানে জাস্ট দুইটা, উইথ এবং হাইট দেয়া আছে। সো এখানে আমাদের লেফট এবং রাইট এর যে অংশটা 2.5 ইন্টু 125 ইকুয়াল আমাদের হচ্ছে 0.25। সো এখানে হচ্ছে 0.25 যদি মাইনাস করি 3 পয়েন্ট, দেখেন এইখান থেকে আমরা 0.25 মাইনাস করলে পাই 3.25 ইন্টু 1.75, এটা আসে। এখন আমাদের প্রিন্ট সাইজ এইটা, সাইজ এইটা। এটার জন্য আসলে আমি একটু ক্লিয়ার করে দিই। পরের স্টেপে আমরা কি করব, এখানে প্লাস 0.25 প্লাস 0.25, দেখেন এইখানে আমি ক্লিয়ার করে দিই। ওকে, এই দেখেন আমার এখানে আরেকটা বিষয় চলে আসলো যে আমরা এখানে কত নিব। তো এখানে আমরা +25 করে নিলাম। নেয়ার পরে দেখেন আমার এখানে চলে আসলো কত, এটার ইকুয়ালি আসবে হচ্ছে আমাদের এই যে উপরে যেটা আমরা নিয়েছিলাম 0.25 3.5 ইনটু 2, এটা হচ্ছে। এবং আচ্ছা এখানে আমি আয়নটা লিখে দিই, আবার সমস্যা হবে। সবসময় ইঞ্চিতে হবে। আচ্ছা, এটার পরে আসি, এটা আমরা লিখলাম। লেখার পরে আমাদের ব্রিডের জন্য আসি। ব্রিডের জন্য কি করতে হবে? ব্রিডের জন্য দেখেন একই বিষয়, আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর দেখেন এখান থেকে আমার প্লাস করতে হবে ব্রিডের জন্য কত, আমার উইথটা প্লাস করতে হবে হচ্ছে 0.25, হাইটটা প্লাস করতে হবে 0.25, এটা ব্রিডের জন্য। এবং এটা ফাইনালি আসবে কত? ফাইনালি যদি আমি এটাকে নিয়ে আসি, এখানে আসবে হচ্ছে 75.25। আর ফার্স্টে নিতে হবে কত, এই বিষয়টা একটু মাথায় নেন। ওই জন্য এটার আগে একটা স্ক্রিনশট নেন, এটা একটা স্ক্রিনশট নেন। ওকে, আচ্ছা যদি এটা স্ক্রিনশট নিয়ে থাকেন, আর তারপরে আমি এখন আসি ডিটেলস আসি, যে এইখানে দেখেন টোটালি আমরা যে সাইজগুলো নিলাম, এই সাইজগুলোর ক্ষেত্রে দেখেন এখানে আমাদের ফার্স্টে এইটা হচ্ছে সেফ জোন, এটা হচ্ছে আমাদের সেফ জোন। সেফ জোনটার আমাদের এরিয়াটা কত? 3.25 ইন্টু 1.75, এটা হচ্ছে সেফ জোন। ওকে, সেফ জোনটার পরে আমাদের দরকার হবে কি, সেফ জোনের সাথে আমাদের প্লাস করতে হবে 0.25 প্লাস করলে আমরা কি পাবো? এইটা পাবো। আর এইটা হচ্ছে প্রিন্ট সাইজ। সো এটা হচ্ছে আমার সেফ জোন, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, যে প্রিন্ট সাইজ যেটা আছে প্রিন্ট সাইজ। এরপরে আমাদের 0.25 করে আবারও প্লাস করতে হবে। তাহলে 0.25 করে প্লাস করলে কত পাবো? 3.75 ইন্টু 2.25, এটা হচ্ছে আমাদের
বিজনেস কার্ডের সাইজ আপনার হচ্ছে প্রিন্ট সাইজ প্লাস হচ্ছে ব্লিড, এটা আমাদের হচ্ছে ব্লিড সহ যে বিজনেস কার্ডের সাইজটা এটা হচ্ছে 3.75 ইন্টু 2.25, এটা হচ্ছে আমাদের ব্লিড সহ ডকুমেন্ট সাইজটা। ওকে, সো এই বিষয়টা যদি মাথায় ঢুকে, এটা অনেকটাই হয়তোবা কঠিন বা কিছু মনে হইতে পারে হয়তোবা, সো এই বিষয়টা আসলে একটু ফার্স্টে এটা নিয়ে মনে করবেন যে আমাদের বিজনেস কার্ডের মেইন যে সাইজটা মনে রাখবেন, সাইজটা থেকে 0.25 মাইনাস করবেন একবার, আর 0.25 একবার প্লাস হবে, সেটা হচ্ছে আপনার 3.5 থেকে 3.5 ইন্টু 2 থেকে আমরা 0.5 একবার মাইনাস, সরি 0.25 একবার মাইনাস, একবার 0.25 প্লাস। এখন আমি আর এত কিছু না বলে আমি একটু ডকুমেন্ট সেটআপের দিকে যাই। সো ডকুমেন্ট সেটআপটা আসলে কেমন হবে, সো এটার জন্য আমরা একটু ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে দেখেন আমি স্টেপ গুলো অনুযায়ী করব। তো এখন ফার্স্টে বলেন যে আমার এখানে সাইজটা কত নিতে হবে, এখানে আমার ফাইল সাইজটা কত নিতে হবে, ফাইল সাইজটা আমার এখানে কত আসবে? 3.75 3.75 3.75 আসবে। 3.25 ইন্টু 1.75 ফার্স্টে আসবে। ভাই আমি প্লাস করতে করতে নিচে আসছি, আমি মাইনাস করতে করতে মানে নিচে আসে না, প্লাস করতে করতে আসছি। আমার উপরে দেখেন এখানে আমি কোনটা লিখছিলাম, আমি যে আপনাদের বললাম যে এই বিষয়টা একটু ক্লিয়ার হন, কিন্তু আমি এখানে উপরে কোনটা নিছি, সেখান থেকে প্লাস করতে করতে নিচে আসছে, আমি কিন্তু মাইনাস করতে করতে আসি নাই। ফার্স্টে আমরা নিব কোনটা, ফার্স্টে আমরা ছোটটা নিব, ছোট থেকে তারপর আমরা বড় করতে করতে যাব। কখন আমরা সরি উপর থেকে ওকে বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কত নিব? তাহলে 3.25 থেকে শুরু হবে। আচ্ছা এটা কিসে থাকবে, পিক্সেলে থাকবে? ইঞ্চি না, তাহলে এখানে অবশ্যই আগে আমরা ইঞ্চি করে নিব, অবশ্যই আগে ইঞ্চি করে নিব, পিক্সেল যেন না থাকে। তো এখানে কি করব, 3.25 ইনটু 1.75, এবং এইখানে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা ডকুমেন্টের নেমটা লিখে নিব। তো আমি এখানে বিজনেস কার্ড লিখে নিলাম। সো বিজনেস কার্ড ডিজাইন আমি এখানে লিখে নিলাম। এখন আসি যে এইটা নেয়ার পর আমাদের রেজুলেশন কত হবে? 300 স্যার 300 কেন? প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য 300, ওকে। আর কালার মোডটা কি হবে? CMYK। CMYK কেন? প্রিন্টের জন্য। CMYK প্রিন্টের জন্য। আর RGB কিসের জন্য? RGB তো প্রিন্টের জন্য স্যার, RGB তো প্রিন্টের জন্য। ওকে, RGB ওয়েবের জন্য আর CMYK প্রিন্টের জন্য। ওকে, সো বিষয়টা মাথায় রাখবেন। ওকে, এরপরে দেখেন সবকিছু আরেকবার চেক করে নেবেন, যদি এটা মনে করেন ঠিক আছে ঠিক আছে, আর আপনি যদি চান যে এটা সেভ করে রাখবেন, সেভ করে রাখতে পারেন। এখানে জাস্ট ক্লিক করলে এটা সেভ করা যাবে, এখানে সেভে থাকবে। তো আপনি যদি চান যে আচ্ছা এটা আবার এলোমেলো হয়ে গেছে, দেখেন আমি আবার একটু সরি, এখানে দিলে 3.25 ওরিয়েন্টেশন আর এটা কি আর্টবোর্ডস নাকি লিখলো কোনটা? যে ওরিয়েন্টেশন 1.75 এর পাশে যে একটা ওরিয়েন্টেশন, এর পরে যে আর্টবোর্ড তিনটা এগুলো নিয়ে ভাই এখন চিন্তা করার কোনো দরকার নেই, এগুলো যেভাবে আছে। আচ্ছা এগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ মোডের একটা আছে আর একটা হচ্ছে ভার্টিক্যালি আছে। সো এইগুলো নিয়ে আসলে এত ইয়া না, এগুলো আপনি ডকুমেন্ট সেটআপটা আপনার মতো করে নেবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন আমি হাইটের ক্ষেত্রে আমি উইডথটা দিয়ে দিই, যেমন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কমায় দিই 2 দিয়ে দিলাম, এখানে এটা কিন্তু ভার্টিক্যালি চলে আসছে, হরিজন্টালি ভার্টিক্যালি এটা ওইভাবে থাকবে। তো এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার কোনো কিছু দরকার নাই, এটা দেখেন এমনি চেঞ্জ হয়ে গেছে, আমি ক্লিকও করি নাই, শুধু এটা সাইজের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আপনার লম্বা লম্বিটা ইয়ে আছে এটা চেঞ্জ হয়ে যাবে, অটো চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখেন আমার ছিল 1.75 আর এখানে ছিল 3.25, এখানে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসি যে এখানে আমি ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করার পর দেখেন জাস্ট আমার এটা ডকুমেন্টটা চলে আসবে। কিন্তু এটা আমরা কোনটা পেলাম, এখানে যেটা আমরা পেলাম এটা কোনটা পাইছি, এটা মেইন যেটা এই যে সাইজটা পেলাম ও সেভ জোন হয়ে যাবে, যেটা মেইন ফর্ম, এটা সেভ জোন, সেভ জোন। সেই আমরা কি আমার ডকুমেন্টটা কিন্তু এখানে শেষ না, আমরা কিন্তু জাস্ট এখানে সেভ জোনটা পেলাম। তার মানে কি আমার ডকুমেন্টটা কিন্তু এখনো কিন্তু
অনেকটা ছোট, মানে এখানে কিন্তু 0.5 করে কিন্তু ছোট করা আছে, মানে 0.5 ইঞ্চি কিন্তু ছোট আছে, মানে দুইবার হচ্ছে 0.25 করে বাড়াইতে হবে। তার মানে এখানে আমার দুইবার দেখেন, এখানে আমি দেখেছিলাম দুইটা স্টেপে বাড়াইতে হবে, একবারে না কিন্তু। স্টেপ কিন্তু এখানে দুইটা নিচ্ছে, আমি কিন্তু একবারও নিতে পারতাম, কারণ তার মানে একবার 0.25 বাড়াইতে হবে, বাড়াইয়া আমাকে হচ্ছে ওটা আপনার যে আমার যে প্রিন্ট এরিয়াটা আমাকে একবার ইন্টিগ্রেট করতে হবে, তারপরে আমার ব্লিড এড করতে হবে। তো এখন আমি আসি এইখানে, ভাই কিছু বলবেন কেউ? না হলে একটু মিউট করে দেন, মাইক্রোফোন অফ করেন ভাই, কথা বলেন। আচ্ছা, সো এখন আসি যে এইটার জন্য আমাদের গাইড নিতে হবে। আচ্ছা, আমি আমারটা মনে হয় ওটা কি ইয়া করে দিছি, রিমুভ করে দিছি মনে হয়। এটাই দেখেন একটু গাইড নিয়ে আসছিল, এই গাইড গুলো আমাদের নিতে হবে এবং এইগুলো অনুসরণ করে কিন্তু আমরা ডিজাইন করবো। যেমন এটা দেখে আমি বুঝতে পারতেছি যে এটা আমার সেফ জোন, দেখেন এটা আমার সেফ জোন। তারপরে এইটা যেটা আছে এটা দেখে আমি বলতে পারি যে এটা আমার প্রিন্ট এরিয়া। আচ্ছা, লাস্ট একটা গাইড নেওয়ার দরকার হয় না, আমি নর্মালি ওখানে নিয়েছিলাম ডিজাইনের সুবিধার্থে, কিন্তু ক্লায়েন্টকে কখনো এটা দিতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে আমার যেটা একদম ব্লিড এরিয়া সহজে আমার ডিজাইন যে সাইজটা, এই সাইজটা বিজনেস কার্ড সাইজ বলতে পারেন। ওকে, সো এই তিনটা স্টেপ আমাদের এখন নিতে হবে। তার মানে কি ফার্স্ট স্টেপটা আমাদের এখন গাইড নিতে হবে। তো গাইড নেওয়ার জন্য কি করব, এইখানে দেখেন একটা রুলার আছে, রুলারটা যদি না থাকে, এটা যদি না থাকে সেক্ষেত্রে দেখেন এরকম হাইট থাকতে পারে, অনেকের ক্ষেত্রে হাইট আছে হয়তো বা, দেখেন যদি কারোর ক্ষেত্রে হাইট থাকে সেক্ষেত্রে কন্ট্রোল আর দিলে এটা চলে আসবে, কন্ট্রোল আর দিলে এটা চলে আসবে। এখন চলে আসার পরে এখানে ফার্স্টে আমরা এভাবে গাইড গুলো নিয়ে নিব, দেখেন আমি গাইড গুলো নিয়ে নিচ্ছি। আর যদি দেখেন এখানে এই সাইড থেকে নিয়ে আসতে হবে, আবার এই সাইড থেকে নিয়ে আসেন, আর ভুলে যদি উপর থেকেই নিয়ে আসেন সেক্ষেত্রে অল্টার প্রেস করলে এটা রোটেট হয়ে যাবে, এটা এদিকে চলে আসলো, এখানে দিয়ে দিলাম। এখন প্রয়োজনে এইখানে একটা কাজ করবেন যে একটু জুম করে কর্নার গুলো একটু দেখে নেবেন এটা মিলছে কিনা, এটা মেলাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু দেখে নেবেন যে এটা মিলছে কিনা করে। ওকে, যেহেতু এটা ঠিকঠাক আছে, এখন আমার বাড়াইতে হবে, কত বাড়াইতে হবে, 0.5 নাকি 0.25? 0.25। ওকে, সো এটা বাড়াবো কি করে, ক্যানভাস সাইজটা কি করে বাড়াবো? দেখেন আমি যদি এখান থেকে শেপ নিই, শেপ গুলো দেখেন ক্যানভাসের বাহিরের অংশটা কিন্তু দেখা যায় না, শুধুমাত্র ক্যানভাসের ভিতরের অংশটা দেখা যায়। তার মানে কি শেপ নিয়ে আমার এখানে কাজ হচ্ছে না, আমার ক্যানভাসের সাইজটাকে বাড়াইতে হবে। ক্যানভাসের সাইজ কি করে বাড়াবো? ক্যানভাসের সাইজ বাড়ানোর জন্য আমরা যাব ইমেজে, ইমেজ থেকে দেখেন ক্যানভাস সাইজ আছে, অথবা অল্টার কন্ট্রোল সি দিতে পারি, অথবা ক্যানভাস সাইজে যদি ক্লিক করি ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এরপরে এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমার ইমেজের জন্য উইথ এবং হাইটটা দেয়া আছে। সো উইথ এবং হাইটটার ক্ষেত্রে আমি 0.25 এবং এইখানে 0.25 বৃদ্ধি করব। বৃদ্ধি করার পরে এখানে যে অবশ্যই আমরা চেক করে নিব এখানে ইঞ্চিতে আছে কিনা, যদি ইঞ্চিতে না থাকে তাহলে একটু সমস্যা, তো ইঞ্চিতে করে নেবেন, কারণ তখন আবার কিন্তু যদি ইঞ্চিতে না থাকে তখন কিন্তু সাইজটা আবার কিন্তু কম বেশি হয়ে যাবে। সো ইঞ্চিতে নেওয়ার পরে এখানে দেখেন 0.25 করে দিলাম, এবং এখানে অবশ্যই রিলেটিভ অপশনে যেন টিক মার্ক করা থাকে, এটা যেন টিক মার্কটা তোলা না থাকে, অবশ্যই যেন টিক মার্ক করা থাকে। ওকে, সো এটা টিক মার্ক করা যেন থাকে, এবং এখান থেকে চাইলে আপনার যে কালারটা কেমন নিতে চান, এখানে যদি আপনি এক্সট্রা কালার নিতে চান সেক্ষেত্রে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমি হোয়াইটটাই রাখবো। সো হোয়াইটটাই রেখে আমি এখানে ওকে করে দিলাম। দেখেন আমার চারিদিকে দেখেন বেড়ে গেল, এই যে উপরে যে অংশটা আছে দেখেন এখানে 1 to 5 বৃদ্ধি হয়েছে, এখানে দেখেন 1 to 5, এবং নিচে দেখেন এখানে 1 to 5 কিন্তু এখানে বেড়ে গেছে। সো দুইটা অংশ 1 to 5 কিন্তু 0.25 হাইট এবং উইথ কিন্তু আমার বাড়ছে। সো এখন এই বেড়ে যাওয়ার পর এইটাকে আমাদের আবার গাইড নিতে হবে। তো এইখান থেকে আমি আবারও গাইড নিলাম, দেখেন আমি এই সাইড থেকে নিয়ে আসি, আর চাইলে উপর থেকে নিয়ে আসলেও যদি চলে আসেন তাও সমস্যা নেই, কিভাবে রোটেট করতে হবে আমি অলরেডি দেখা দিয়েছি। আমি জুম করে আবারও দেখে নিব যে এটা কর্নার গুলো মিলছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় কি হয় কিছুটা হয়তো ভিতরে চলে আসছে, কিছুটা এরকম বাইরে যেতে পারে, এটা যেন পারফেক্ট যেন এটা মিলানো থাকে, এটা মিলে যেন যায়। ওকে, এটা নিয়ে নিলাম। এখন নেওয়ার পর আমাকে আরেকবার আরেকটা স্টেপ বাড়াইতে হবে। আরেকটা স্টেপ হচ্ছে যে আমরা আবারও ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, এখানে আবারও 0.25 এবং এইখানে 0.5, এটা দিয়ে ওকে করে দিব। এখন এখানে আপনারা গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা আপনার কোন জন্য বাধ্যতামূলক না, তবে ক্লায়েন্টকে কাজ দেওয়ার সময় এখানে গাইড সহ দিতে পারবেন না, মানে আমি এখানে যেভাবে গাইড রাখছি এইভাবে দেওয়া যাবে না, আপনারা নরমালি এইভাবে দিবেন, এটা এইভাবেই দিতে হবে। তো এটা গেল আমার হচ্ছে ফার্স্ট স্টেপ। সো এই বিষয়টা কে কে বুঝছেন? এটার পরে তাহলে আমি সেকেন্ড স্টেপে যাব, যে ডকুমেন্ট সেটআপের বাকি যে অংশটা আছে ওইটাতে যাব। বুঝেছি।
আচ্ছা, তাহলে আমি তো কাউকে মনে হয় জিজ্ঞাসা কাজ মনে হয় করতে দেওয়া বেটার, যে কেউ এই পর্যন্ত করবে, কে করতে পারবেন এই পর্যন্ত? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আমি পারবো ভাইয়া। স্যার আমারটা থেকে দেখি আমি করে নিয়েছি স্যার। অলরেডি করছেন? জি স্যার আমি করে নিয়েছি স্যার আপনারটা। একটু বলতে চাইছিলাম। ওকে, তাহলে ভালো করছেন। আচ্ছা, যদি করে নেন তাহলে এখন নেক্সট স্টেপটা দেখেন। ওকে, তাহলে এখন আপনারা বলেন যে আমাদের টোটাল ডিজাইনটা সাইজটা কত হয়েছে, মানে টোটাল ক্যানভাস সাইজটা। 3.75 ভাই একটু বলতে চাইছিলাম। 75 জি 2.25 জি, কেউ কিছু বলতে চাইলেন? জি ভাই আমি ওই জানি না সবার সেম প্রবলেম হচ্ছে কিনা ভাই, আপনার কথা মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে আসতেছে না, কেটে কেটে আসতেছে। সবার কি একই অবস্থা? স্লো এজন্য এরকম। না ভাই আমি না ভাই শুনতেছি, বসে শোনা যাচ্ছে। কিছু স্লো ক্লিয়ার শোনা যায়। নেট কম্পারেটিভ sorry. লাগছে। জি ভাই আমার সেম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে ক্লিয়ার আপনাদের আছেন নেটটা কারা, clear ক্লিয়ার নাই হচ্ছে। কারা? আমার মনে হচ্ছে আমরা যেখান থেকে ক্লাস করছি আমরা তাড়াতাড়ি নেটের সমস্যা করছে, সব সময় আসছে না, মাঝে মধ্যে আসছে, হ্যাঁ, আমারও হ্যাঁ। হয়েছে। ভাই আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার কথা। আমিও ক্লিয়ার হলো। জি ভাই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, অনেকে ক্লিয়ার বলছেন, অনেকে ক্লিয়ার বলেন না। সমস্যা হচ্ছে না। আর মানে বোঝা গেল যে আসলে আমারটা মনে হয় ঠিক আছে। হ্যাঁ স্যার আচ্ছা, আপনারটা ঠিক আছে, আমরা clear, যেখান থেকে clear। ক্লাস নিচ্ছি আমাদের এই সমস্যা হচ্ছে। আচ্ছা, হয়তোবা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি একটু নেক্সট স্টেপ গুলোতে যাই। এখন আসি যে এটা হচ্ছে, দেখেন এরপরে এই স্টেপটা হয়তোবা সবাই পারবেন, বা এর পরেরটা আসলে একটু আমাদের গুরুত্বপূর্ণ। তো এটা একটু ভালো করে দেখবেন। ফার্স্টে আমি কি বলছিলাম যে এই রেগুলার লেয়ার থাকা যাবে না। এটা দেখেন রেগুলার লেয়ার, ডিজাইনে কোনো প্রকার রেগুলার লেয়ার আসবে না। দেখেন এখানে, আচ্ছা আমি ওটা আবার ক্লোজ করছি, আর আনার মতো কোনো ইয়া নাই। সো রেগুলার কোনো কিছু আসবে না, তার মানে এখানে সরাসরি আমাদের শেপ লেয়ার ইউজ করতে হবে। এই জন্য ফার্স্টে আমরা আসবো শেপ টুলে, রেক্টেঙ্গেল যে টুলটা আছে, রেক্টেঙ্গেল টুলটাতে চলে আসলাম। এখন কে জয়েন করে? ওকে, রেক্টেঙ্গেল আসার পরে আমরা এইখান থেকে একটা সাইজ নিব। এইভাবে আমরা নরমালি ড্র্যাগ করে নিতে পারি, আর যদি মনে চায় যে না এইভাবে নিব না, সেই ক্ষেত্রে আমি একদম পারফেক্ট সাইজ বের করতে চাই, সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের টোটাল সাইজ কত, ব্লিড সহ সাইজ হচ্ছে আমাদের 3.75 IN, এবং এখানে আমাদের আসতেছে হচ্ছে 2.5 IN। এইটা নেওয়ার পরে জাস্ট আমি এখানে ওকে করে দিব। ওকে করার পর এইটাকে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে জানি যে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। আমি অ্যালাইনমেন্ট সম্পর্কে লাস্ট ক্লাসটাই দেখাইছি। তো এটা আমি সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। জি, এই ক্লিক যে করলেন এটা রাইট বাটনে না না লেফটে জাস্ট একটা ক্লিক করবেন। কোনো টুলস নিয়ে এসে জাস্ট একটা লেফটে ক্লিক করবেন, এটা চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি আপনার সাইজটা দিয়ে দিবেন। ওকে, আমি এখানে সাইজটা দিয়ে দিলাম, এবং দেখেন এইটার আমার পারফেক্ট সাইজটা চলে আসছে, আমি সাইজটা এখানে পেয়ে গেছি। এখন এইটার ক্ষেত্রে আমরা কি করব, যে নিচের যে লেয়ারটা আছে, নিচের এইটা রেগুলার লেয়ারটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে এইটার পার্টকে ফার্স্টে আমরা হোয়াইট করে নিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় হোয়াইট রাখবো। হোয়াইট করে নিলাম। এখন হোয়াইট করার পরে প্রথম কাজ হচ্ছে এটাকে দুইটা কপি করে নেবেন, মানে এটার আরো দুইটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট কি করে করবেন? কন্ট্রোল জে দিয়ে, ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল জে দিলে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যায়। অথবা আপনি এখানে লেয়ার ডুপ্লিকেট করার জন্য এখানে অপশন আছে, এখানেও এই যে ডুপ্লিকেট লেয়ার আছে, ক্লিক করে ওকে করেন, লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা এটাকে টেনে নিয়ে এসে রাইট সাইড থেকে সেকেন্ডটায় ছেড়ে দিল, ডুপ্লিকেট হয়ে যাবে। মানে ডিলিট আইকনের পাশের যেটা আছে, নিউ লেয়ার যেটা ছিল, ক্রিয়েট এ নিউ লেয়ার যেটা ছিল, ওইটার উপর নিয়ে এসে ছেড়ে দিল, ওইটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওইটার উপর নিয়ে এসে ছেড়ে দেন, ডুপ্লিকেট হয়ে যাবে। আমার এতগুলো দরকার না, আমার তিনটা দরকার। নিচের যেটা থাকবে, একদম নিচের যেটা, এটাকে আপনি বিজি লিখে দেন। বিজি লিখে এইটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপটা করে গ্রুপটাতে লিখে দেন ব্যাকগ্রাউন্ড অথবা বিজি। ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এখানে কিন্তু আমি নিচেরটাকে কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু একটা গ্রুপের মধ্যে চলে গেছে। তো এখানে অবশ্যই আপনাকে গ্রুপ করে দিতে হবে, প্রত্যেকটা বিষয় গ্রুপ থাকতে হবে। ওকে, কিছু বলবেন? কেউ একজন মনে হয় ইয়ে করছেন।
ওকে, তো এখন মূল বিষয় আসি যে এইখানে আসলে আমাদের ব্লিডের জন্য এটা নিছি, এই দুটা যে কপি নিছে এই দুটো আমরা ব্লিড করে নিব, মানে ব্লিডের অংশটা কেটে নিব, ব্লিডের অংশটা নিব এখানে। কিন্তু ব্লিডের অংশের জন্য একটা কথা আছে, ব্লিডটা আপনার এমন একটা কালার হবে যে কালারটা কখনো আপনার ডিজাইন ইউজ হবে না, মানে ব্লিডটাকে এমন একটা কালার নিতে হবে বা কালার করতে হবে যে কালারটা আপনার কখনো ডিজাইন ইউজ হবে না। তো আমি ধরে নিলাম আমি আজকে আমার ডিজাইনটা করব হচ্ছে সায়ান বা ব্লু টাইপের কোন একটা কালার দিয়ে আমি হচ্ছে ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা আমি ব্ল্যাক ইউজ করব টেক্সটের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, এবং আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। তার মানে কি আমি ডিজাইনের জন্য হোয়াইট, সায়ান বা ব্লু এবং আমার যে হচ্ছে ব্ল্যাকটা টেক্সটের জন্য বা আইকন গুলোর জন্য যদি আমি ইউজ করি, তার মানে এই তিনটা কালার আমি ইউজ করতেছি না, মানে এই তিনটা কালার আমার ডিজাইন ইউজ হচ্ছে। তার মানে এই তিনটা ব্যতীত অন্য কোনো কালার আমার ডিজাইন মানে ব্লিডের জন্য ইউজ করতে হয়। তাহলে আমি কি করতে পারি, আমি রেড করতে পারি, আমি ইয়েলো করতে পারি। তো আমি চাইলাম রেড করব, তো আমি রেডটা এখানে দিয়ে দিলাম। নিচেরটাতে আমি রেড করে দিই, নিচের যে লেয়ারটা আছে এটাতে আমি রেড করে দিলাম। ওকে, সো দুইটাকে রেড করে দিলাম, একটা আইটা অফ করে উপরেরটা সিলেক্ট করে নিলাম। আমি একটা আই অফ করে নিলাম, আর অন করা থাকলেও সমস্যা নাই, তবে অফ করে রাখি। সো এখন দেখেন এই দুইটাকে আমি রেড করে নিলাম। কেন? কারণ আমি ধরে নিলাম যে আমার আজকের ডিজাইনটা হবে সায়ান অথবা আমি ব্লু কালার যে কোনো একটা দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করব। তো এখন ব্লিডের জন্য কি করব, এই অংশটা মাইনাস করতে হবে। দেখেন এই যে অংশটা আছে এই অংশটা আমার ব্লিডের জন্য মাইনাস করতে হবে। তো এই অংশটা মাইনাস কি করে করব, এভাবে ডিলিট করবেন? হবে না, শেপের ক্ষেত্রে সিলেকশন করে ডিলিট হবে না। এটা মাইনাস কি করে করব, এখানে দেখেন আমরা রেক্টেঙ্গুলার নেওয়ার পর এখানে একটা অপশন ছিল সাবট্রাক্ট, তো সাবট্রাক্ট করে আমরা এটাকে মাইনাস করব। তো একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা নরমালি যদি পারফেক্টলি যদি ট্র্যাক করে এভাবে নিয়ে আসতে পারেন তাহলে এখানে মাইনাস হবে। দেখেন এখানে 3.5 × 2 এটা ছেড়ে দিলে দেখেন এই অংশটা মাইনাস হয়ে যাবে। এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডের আইটা যদি অফ করে দিই দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে একটা মাইনাস হয়ে গেছে। তো এই একটা গেল। এখন এইটা যাওয়ার পর এটাকে আমি হাইড করে দিব, এইটা নিচেরটা অন করে দিলাম। তাহলে দুইটা ওয়ে দেখায় দিই। এখন আপনি যদি চান যে না এইটাকে এইভাবে না, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে এটা চলে আসলো, আসার পর এখানে 3.5 IN কিন্তু এখানে 2 IN ইঞ্চি দিয়ে আপনি ওকে করে দিলেন। দেখেন এটা নিচের দিকে মাইনাস হয়ে গেছে, নিচের দিকে মাইনাস, কিন্তু আমার দরকার ছিল কি সেন্টারে। অ্যালাইনমেন্টে আসেন, এটাকে সেন্টার করে দেন, দুইটা সেন্টার, একটা হরিজন্টালি একবার ভার্টিক্যালি সেন্টার করে দেন। দেখেন এটা সেন্টারে এসে এটা সেন্টার অংশটা মাইনাস করে দেবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমি এইখানে কিন্তু আমার কিন্তু দরকার ছিল একটা কার্ভ, মানে রাউন্ডেড যেটা ছিল, তো এটা কিন্তু রাউন্ডেড না, এটা কিন্তু রাউন্ড করা না, তো রাউন্ড করতে হবে আমাকে। তো রাউন্ড করার জন্য আপনি চাইলে এখানেও করতে পারবেন, তো এখানে আমি রাউন্ড করব না। আর যদি চান এখান থেকে আপনি যে এখানে জাস্ট এখানে 30 করে দেন, রেডিয়াসটা আমার 30 দরকার, 30 করে দিলে আশা করছি রাউন্ডেড হয়ে যাবে। দেখেন এখানে রাউন্ড হয়ে গেছে। আমি যদি এই ওয়েটা না ইউজ করতে চাই আমি এটাকে রিমুভ করে দিলাম। এখান থেকে কি করব, যদি আমি একটা দেখাই দিলাম ওয়ে, আরেকটা দেখাচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা যদি নিই, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট আমি এখানে যদি ডাবল ক্লিক করি, সরি একটা ক্লিক করি, লেফট বাটনে একটা ক্লিক করি, এটা চলে আসবে। এবং এখান থেকে আমার আগেই রেডিয়াসটা সিলেক্ট করে দিতে হবে, অথবা আমি চাইলে পরবর্তীতে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সো এখান থেকে আমি যেটাই করব এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ধরলাম এখানে আমার রেডিয়াসটা দরকার 30, এখানে আপনারা 30 নেবেন। নরমালি 30 পিক্সেল পর্যন্ত, 30 পিক্সেলটাই রেডিয়াস হিসাবে নেবেন, রাউন্ড হিসাবে 30 পিক্সেল নেবেন। সো এখান থেকে রেডিয়াসটা 30 করে নিলেন, জাস্ট একটা ক্লিক করেন, এখান থেকে দেন 3.5 IN, এখানে 2 IN, আপনি এখানে ওকে করে দেন। ওকে করার পর দেখেন সেম ভাবে এটা নিচে কেটে গেছে। আপনি কি করেন, অ্যালাইনমেন্টে যান, একবার ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, দেখেন এটা আপনার সেন্টারে চলে আসলো এবং আপনার ব্লিডটা রেডি। তাহলে কি আপনি একটা পেয়ে গেলেন রেক্টেঙ্গেল যে ব্লিডটা কর্নার, আর একটা পেয়ে গেলেন কি রাউন্ডেড। সো দুইটার আইটাই অন করে দেন, আইটা অন করে এই দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা কি করে দিবেন, এটার নাম দিবেন হচ্ছে ব্লিড, BLEED ব্লিড। ব্লিড গেল, ব্লিডটাকে হাইড করে দিবেন, কারণ ব্লিডটাকে আমার দরকার নেই, ব্লিডটাকে হাইড করে দিলাম। এখন আমি আবার আসি রাউন্ডেড এর ক্ষেত্রেই, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটাই থাকবে, জাস্ট একটা ক্লিক করব। এটা আমি লাস্টে যে সাইজটা নিয়েছিলাম ওইটাই এখানে আসলে পিক্সেল হয়ে গেছে, সো আমার ওইটাই থাক। এখানে আমরা 3.5 × 2 আবারও নিব, নিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এইটাকে আমি
সেটা সরি এটা বড় ছিল, এটা আমি মাইনাস করে দিলাম, একটা ক্লিক করলাম, এখানে রাউন্ডেড আছে, এখানে জাস্ট 3.5 IN ইনটু এখানে আমি নিব হচ্ছে 2 IN, মানে এটা শুধুমাত্র প্রিন্ট সাইজটা আছে এই প্রিন্ট সাইজটা আমি নিব, নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর এইটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করার পর কি করব, এইটাকে অবশ্যই আমাদের ফিল কালার থাকা যাবে না, শুধুমাত্র এইখানে ফিল কালারটা আমি অফ করে দিলাম এবং এইখানে আমি স্ট্রোক কালারটা অন করে দিব, এবং স্ট্রোক কালারটা যেন ব্লিডের সাথেও না মিলে, স্ট্রোক কালারটা যেন ব্লিডের সাথেও না মিলে এবং ডিজাইনের অন্য কালারের সাথেও না মিলে। তো আমি ডিজাইনের জন্য ধরছিলাম কি সায়ান অথবা ব্লু, তার মানে আমি এখানে ইয়েলোটা নিতে পারি। সো ইয়েলোটা নিয়ে এখানে আমি স্ট্রোকটা করে দিচ্ছি 3 করে দিলাম। এটা নেওয়ার পর এই অংশটাকে আবার গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটার নাম দেব হচ্ছে ডাই কাট। আমার এইখানে এইটাও হাইড করে দেব। তাহলে আমরা তিনটা বিষয় পেলাম, ব্যাকগ্রাউন্ড পেলাম, ব্লিড পেলাম, ডাই কাট পেলাম। এটা হচ্ছে আমার ডকুমেন্ট সেটআপ। ওকে, সো এই বিষয়টা এখন কার সমস্যা আছে? ভাই ওই ক্রিয়েট রেক্ট্যাঙ্গেলের জন্য আপনি কোথায় ক্লিক করছিলেন এটা একটু বলবেন ভাইয়া। কোনটার জন্য? এই যে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল একটা আছে না, ওইটা আনার জন্য রাউন্ডেড এর ক্ষেত্রে? জি ভাইয়া। আচ্ছা, রাউন্ডেড এর ক্ষেত্রে দেখেন এই যে এইখানে দেখেন আপনার এই যে জাস্ট রাইট ক্লিক করেন, এটা চলে আসবে রেক্ট্যাঙ্গুলার, নিচেরটা দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। সো এটার ক্ষেত্রে জাস্ট আপনি এইখানে রেডিয়াসটা 30 করে নেবেন, রেডিয়াসটা 30 করে নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। অথবা আপনি যদি রেক্ট্যাঙ্গুলারটাও নেন, নিয়ে ধরেন একটা এখান থেকে নিয়ে নিচ্ছেন, এখানে ধরলাম হচ্ছে 3.5 IN এবং এইখানে আপনি নিলেন, নেওয়ার পর এটা আপনি জাস্ট ওকে করে দিলেন। দেখেন এটা কর্নার আছে, এটা কর্নার আছে, আমি দেখাই দিই। যদি রেক্ট্যাঙ্গুলার দিয়েও নেন সেক্ষেত্রে সমস্যা নেই। এখানে দেখেন প্রপার্টিস নামক একটা অপশন আছে, প্রপার্টিস এর এখানে দেখেন 0 আছে। আপনার এখানে কর্নার গুলো দেখেন রাউন্ডের একটা বিষয় দেখাচ্ছে, এখানে 0 আছে। এখানে যদি আপনি 30 করে দেন একটা, এবং এখানে যদি লিঙ্ক করা থাকে অন্য যে কোনো জায়গায় ক্লিক করে দেখেন এটা আপনার রাউন্ড হয়ে যাবে, তখন এটা সাবট্রাক্ট হয়ে যাবে। তো এটা আসলে আপনি যেভাবে করতে পারেন, আপনি যদি রাউন্ডেড নিয়ে একবারে করতে চান করতে পারেন, অথবা এখানে প্রপার্টিস থেকে পরে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ডের ওইটা একটু বলুন তো নিচেরটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি টোটালি হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারটা নেবেন, আর রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি একদম যে পারফেক্ট সাইজটা নিয়ে নেবেন। জি, ওই ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল যেটা, এইটা আনার জন্য আমি কোথায় ক্লিক করব ভাইয়া, এইটা একটু বলেন। জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট লেফট বাটনটা একবার শুধুমাত্র ক্যানভাসের মধ্যে ক্লিক করবেন, মাউসের লেফট, তাহলে এটা চলে আসবে, তাহলে এটা চলে আসবে। ওকে, সো এখানে জাস্ট আপনি 3.75 IN দিবেন এবং এখানে হচ্ছে 2.25 IN দিয়ে আপনি ওকে করে দেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের সাইজটা পেয়ে যাবেন। এবং ব্যাকগ্রাউন্ডের সাইজ যেহেতু আমরা জানি, এরপর আমরা জাস্ট এটা অ্যালাইন করে দিব। ওকে, সো এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে বলেন। এটা কিন্তু কঠিন, কিন্তু শুধু এই অংশটাই, বাকিগুলো কিন্তু কঠিন না। আচ্ছা ভাইয়া, এই কাজটা হচ্ছে আমরা আরেকটা উপায় করছিলাম, আপনি যেভাবে গ্রুপ করেছেন এইভাবে না করে আর কি। সো গ্রুপ করা কি লাগবে নাকি? আমি যেভাবে আমরা করছিলাম হচ্ছে ওইভাবে কি দেখাবো আপনাকে একটু আমি? জি জি, আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। গ্রুপ ছাড়া করছিলেন? জি, আমরা তো গ্রুপ ছাড়া করেছিলাম। আচ্ছা, গ্রুপ করবেন কেন? আমি আসলে মার্কেট প্লেস অনুযায়ী দেখাচ্ছি, মার্কেট প্লেসে সবসময় গ্রুপ করে দিতে হয়। আচ্ছা, আমরা করেছিলাম হচ্ছে প্রথমে এখান থেকে হচ্ছে একটা ইয়ে নিয়ে নিছিলাম যে আচ্ছা, আমি বলি যে আপনি হচ্ছে গাইডটা নেওয়ার জন্য, আচ্ছা আমি দুইটা ওয়ের কথা বলছিলাম আপনাদের মনে হয় ফার্স্টে। জি জি, আচ্ছা, দুইটা ওয়ের মধ্যে এটা আরেকটা ওয়ে, মানে এটা কিন্তু আপনার লেয়ার গুলা কিন্তু গ্রুপ করে দিতে হবে, লেয়ার গুলা। আচ্ছা, আপনি ক্যানভাস সাইজটা ব্যতীত করতে চাইছেন, ক্যানভাস সাইজটা বাদে, হ্যাঁ ওইটা করা যাবে। কিন্তু ভাই দেখেন, আমি প্রথমেই বলে নিছিলাম যে দুইটা ওয়ে আছে, দুইটার মধ্যে আমি একটা দেখাবো। ওইটার ক্ষেত্রে আমি যেহেতু আসছে আমি একটু দেখাই দিই ওইটার মতো। ওইটা ফার্স্টে ওইটা তো ক্যানভাস লাগবে, ক্যানভাসটা আপনাকে নিতে হবে, আপনি ক্যানভাসটা নেওয়াটা ভালো। আর যদি ক্যানভাসটা নাও নিতে চান তাও সম্ভব, কিন্তু আমি ক্যানভাসটা নেওয়াটাই ভালো মনে করি একবার ইউজ করা। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে সোজাসুজি প্রিন্ট সাইজটা নেবেন 3.5 আর এখান থেকে 2, যেগুলো সেম ওইগুলো যা আছে সেম থাকবে। নেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা
আবার যদি সরাসরি ওইটা নিতে চান ওইটা নিয়েও পারবেন। স্ক্রিন শেয়ার অফ মনে হয়, স্ক্রিন শেয়ারটা আচ্ছা অন আছে ভাই, অন আছে, পিন করোই না। অন আছে বলতে যে উনি শেয়ার করার জন্য ছোট হয়ে গেছে। ওকে, এইখানে যখন প্রিন্ট সাইজটা নিব, আমি আবারও নিই, প্রিন্ট সাইজটা নিয়েও করতে পারবো। আবার আমরা যদি চাই যে আপনার টোটালি বড় ভাবে করব, ভাবে করব, সেই ক্ষেত্রেও করতে পারি। সেই ক্ষেত্রে কিভাবে দেখেন, আমি যদি টোটাল দুইটা ভাবে আরো দুইটা ভাবে দেখাই, যে এখানে আমরা নরমালি প্রিন্টের যে সাইজটা, প্রিন্টের সাইজটা নিলাম। সাইজটা নেওয়ার পর ফার্স্ট আমি চারিদিকে গাইডগুলো নিয়ে নিলাম। গাইডগুলো নিয়ে নেওয়ার পর কি করব, আমরা রেক্টেঙ্গুলার টুলে আসবো। রেক্টেঙ্গুলার টুলে এসে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে আমরা কতটুকু মাইনাস করছি, আমরা এখানে সাইডে একটা অংশে কত ছিল, 0.125 IN ছিল। আমি এটাকে কপি করে নিলাম এবং এটা এই পাশে দিলাম 0.125 IN, আমি ওকে করে দিলাম। এইটাকে কি করব, আমরা একবার উপরের দিকে, একবার লেফট সাইডে, একটা উপরে আমরা হচ্ছে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এই সাইডে নিয়ে আসি। ওকে, এটাকে আবারও আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করি, একবার নিচে একবার রাইট সাইডে। আমার গাইড নেওয়া শেষ। এখন শুধু ক্যানভাস সাইজ থেকে একবার বাড়ান, জাস্ট ক্যানভাস সাইজ থেকে এখানে 0.25 এই একটা গেল। এখানে আপনার এটা ক্লিয়ার। যদি এইভাবে করি তো একটা হয়ে গেল। এখন আপনি যদি চান যে না আমি একবারে টোটালটা এইটার মতো করে করব, মানে যদি চান যে একদম টোটালি এইটা নিয়ে নিচ্ছেন, ধরুন টোটালি এইটা পর্যন্ত নিচ্ছেন, নেওয়ার পরে কি করবেন, যে এই পর্যন্ত নিয়ে নিলাম, যে এই পর্যন্ত আমি নিয়ে নিছি। এখন কি করবো, এটা আমার 0.125 করে একটা ছিল, থাক। তো এইটা নিয়ে দেখেন, আমরা যদি এখানে এটা গাইড ইয়াটা করে নিই, জাস্ট একবারে বড় করে নিলাম, একটা নিলাম, এটাকে নিচে নিয়ে আসি, এটাকে আবার হচ্ছে কি সাইডে নিয়ে আসলাম। এইখান থেকেও দেখেন আমরা এখান থেকে চাইলে করতে পারি, কিন্তু আমি একদম ওই স্টেপটা দেখালাম কি জন্য, কারণ দেখেন অনেক সময় হয় কি যে আমরা যদি একটু ইয়াটা দেখি তাহলে আমাদের জন্য মনে হয় বেটার হয়। এটাকে জাস্ট আমি উপরে নিয়ে এটা মিল করে দিলাম। এখন এটাকে আবার এখান থেকে আবার গাইড গুলো নিয়ে আসি, তবে এইভাবে করছেন না, এক একজন এক এক ভাবে দেখাইতে পারে, এটা কোনো সমস্যা নাই, কারণ এক একটা টেন্সার এক এক ভাবে দেখাবে। ওকে, দেখেন এইভাবে একটা, এটা কিন্তু সরাসরি আমরা কিন্তু একদম সাইজটা নিয়ে করা। তো আপনি যেভাবেই করেন, মেন কথা হচ্ছে আপনাকে আসতে হবে। এই বিষয়টা অনেকেই জটিল মোড় করে ফেলে, যে শেপ গুলা নেয়া, শেপ গুলা মিল করা। এই জন্য আমি আসলে দুইটা স্টেপ ওইভাবে দেখাই, তো ওই যে কোনো ভাবে করলেই হবে। ভাই আপনি কোন স্টেপের কথা বলছেন, এখন আমার সাথে এখন মিলছে কিনা, কে যেন বললেন এটা? জি ভাইয়া, এভাবেই আমরা করছি। আচ্ছা, যাই হোক, যেভাবে কাজ করেন ওইভাবেই হবে। ওকে, সো এটা কোনোভাবে কোনো সমস্যা না। তো এই মেইন কথা হচ্ছে কিভাবে করলেন বা করতে পারলেন কিভাবে। ওকে, কাজটা করাতে ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আসি যে এই বিষয়টা এখন কারোর সমস্যা আছে কিনা। জি ভাইয়া, গ্রুপটা কিভাবে করছেন আর একটু বার দেখিয়ে দিন। আচ্ছা, গ্রুপটা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপ করে নিব, শুধু একটা লেয়ার থাকবে ওর মধ্যে। দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধুমাত্র একটা লেয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধু থাকবে একটা লেয়ার, ওইটাকে ব্যাকগ্রাউন্ড লিখে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের পরে আসি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে দিলাম। ব্লিড এর ক্ষেত্রে আসি, ব্লিডের ক্ষেত্রে আমার দুইটা থাকবে, দুইটার মধ্যে একটা থাকবে আমার হচ্ছে রাউন্ডেড, আর একটা থাকবে রেক্ট্যাঙ্গুলার, মানে কর্নার যেটা। সো একটা থাকবে রাউন্ডেড, এটা আপনি রাউন্ডেড লিখে দিতে পারেন, আর একটা থাকবে রেক্ট্যাঙ্গুলার, মানে এটা দেখেন আপনি একটা হাইড করে দিই, একটা দেখেন এরকম, আর আরেকটা দেখেন এই কর্নার গুলো একটু রাউন্ড আছে, কিছু বিজনেস কার্ড দেখবেন যেগুলো রাউন্ড থাকে। সো এটা হচ্ছে রাউন্ডেড এর জন্য, রাউন্ডেড বিজনেস কার্ড। আর একটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার, এটা দেখেন রেক্ট্যাঙ্গুলার, বা এটা যে কর্নার আছে কর্নারটা। ওকে, আর এইখানে যেটা আছে এটা হচ্ছে টাই কাট। টাই কাটটা শুধুমাত্র আমরা নিব আপনার যে টাই কাটটা শুধুমাত্র নিব রাউন্ডেড ক্ষেত্রে, এবং ওর রেডিয়াসটা থাকবে কিন্তু 30 পিক্সেলই থাকবে। এখানে যখন আমরা রেডিয়াসটা নিব, রেডিয়াসটা কিন্তু আমরা ওই যে ওইখানে যতটা নিব, রাউন্ডের ক্ষেত্রে যখন ব্লিডের জন্য যত রেডিয়াস নিব, এখানেও কিন্তু ওইটাই থাকবে। এখানে কিন্তু কোনো কম বেশি করা যাবে না, দুইটা সেম থাকতে হবে।
এবং এখানে 30টাই স্ট্যান্ডার্ড মনে হয়, কারণ 30 নিয়ে সবাই করে, তবে কিছুটা কম বেশি করা যায় অনেক সময়, তবে আমরা 30 নিয়ে করবো। ওকে, সো এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবে। এবং ব্লিড এবং ডাই কাট সবসময় আমরা হাইড করে রাখবো। ব্লিড এবং ডাই কাট কখনো আমরা মানে ভাবে রাখবো না, সবসময় যেন হাইড থাকে। আচ্ছা, আপনাদের তো সময়টা তো অনেক গেছে, 8টায় আবার ক্লাস আছে। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ডিজাইনটা কমপ্লিট করে দিব। ওকে, সো এই বিষয়টা ক্লিয়ার কিনা? গ্রুপ করাটা আবার একটু দেখাইতেন। গ্রুপ করাটা আবার দেখাবো? আপনাদের তো আমার জানা মতে শুধু একটা ব্যাচে ক্লাস ছিল, বাকি সিলেক্ট করে না তারপরে গ্রুপ করতে হবে। সিলেক্ট করে তারপরে কন্ট্রোল জি ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। জি জি, এরকম। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু ডিজাইনে চলে যাই। আমি যেহেতু সময়টা কম, আমি খুব সিম্পল ভাবে একটা ডিজাইন দেখাবো। আর ডিজাইনটা তারপরে আপনাদের আমি কিছু ডিজাইন তো অবশ্যই কপি করাবো, মিনিমাম 20টা করে ডিজাইন সবাইকে কপি করাবো এবং ডিজাইনগুলো আমি দিয়ে দিব। ওকে, তো এখন আমি ডিজাইনের দিকে যাই। তো ডিজাইন এটার জন্য আমরা গাইড অন করে নিলাম। গাইডটা অন অফ করার জন্য কন্ট্রোল সেমিকোলন, গাইডটা অন অফ করার জন্য। ওকে, সো গাইডটা প্রয়োজনে অন করবেন, খুব প্রয়োজনে যদি হাইড করা দরকার হাইড করে নেবেন। ওকে, যাদের সমস্যা আছে তারা ওটা মাথায় নেবেন। এখন আসি যে আমরা ডিজাইনের জন্য কি করব। ডিজাইনটা আমি খুব সিম্পল ভাবে একটা ডিজাইন করব। আমি জাস্ট বলা চলে এখান থেকে একটা শেপ নিই। আচ্ছা, কাজ করি, আমি গ্রুপটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল দিয়ে উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিলাম। ওকে, কালারটা আমরা চেঞ্জ করে নিই। কালারটার ক্ষেত্রে কি বললাম, সাইন টাইপের কালার নিব, কিছুটা এমন কালার নিই। টুটুল ভাই জয়েন করছেন। টুটুল ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারও কি ব্যাচ চলে? জি ভাই চলে তো। আচ্ছা, ক্লাস কেমন চলে আপনার? ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, ভালোই চলতেছে। চিন্তা করলাম রাতেগুলো যেহেতু ক্লাস চিন্তা করলাম ক্লাস থেকে ঘুরে আসি। ঠিক আছে, ভালো চলতেছে। আমরা সবগুলো দিনই। জি ভাইয়া, ঠিক আছে, আমি মনে হয় ইন্টারাপ্ট করলাম, সমস্যা নেই, ক্লাস নেন। না না না, সমস্যা নাই ভাইয়া, আপনি ডিস্টার্ব করবেন কেন? আপনার প্রশংসা তো অনেকের কাছ থেকে শুনছি। আমার প্রশংসা ভাই অনেকের কাছ থেকে। আচ্ছা, আপনার ক্লাস নেই এখন? ভাই আমি সাধারণত রাতে ক্লাস নেই না। আচ্ছা, তো এটা দেখেন যে আমরা ডিজাইনটা, আমি যেহেতু আজকে সময়টা একটু শর্ট হয়ে গেছে, যেহেতু 8টায় আরেকটা ক্লাস আছে, আমি 8টার মধ্যে জাস্ট এটা শেষ করে দিব। শেষ করে দিয়ে দরকার হয় আগামীকালকে আবারও এটা নিয়ে আলোচনা করব যদি প্রয়োজন হয়। আমি জাস্ট সিম্পল ভাবে একটা ডিজাইন এখন না ভাই, ওইটাই আমাদের মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, না, ডিজাইনটা কমপ্লিট করা দরকার আছে, ডিজাইনটা কমপ্লিট দরকার আছে। ওকে, জাস্ট আমি এটা কালারটা একটু করে নিই। তো এটার জন্য আপনারা চাইলে দেখেন, আপনারা চাইলে কালার গুলো ইউজ করতে পারেন, অন্য ডিজাইন থেকে কালার ইউজ করতে পারেন, কারণ ডিজাইনে কালারে কোনো কপিরাইট নেই। কারণ দেখেন, আমি যদি নর্মালি দেখেন, আমি এখনো অন্য ডিজাইন থেকে বা বিভিন্ন সাইট গুলো থেকে ইন্সপায়ার নিই। দেখেন, নর্মালি আমাদের স্বভাব হচ্ছে এইভাবে ড্র্যাগ করে করে কালার গুলো নেওয়া। তো এইভাবে যদি কালার গুলো নিই, কালার গুলো কখনো আমরা পারফেক্টলি নিতে পারি না। আমরা যদি পারফেক্ট কালার কোড যদি ইউজ করি বা এগুলো করি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো বা সেক্ষেত্রে পারফেক্ট হবে। কিন্তু যদি আমরা দেখি যে নর্মালি যদি ইউজ করতে যাই, যে নর্মালি বলতে এইভাবে যদি ট্র্যাক করে করে দেখেন, আমরা যদি কালার নিই, কালারটা কিন্তু একদম পারফেক্ট আসে না। এর জন্য আমরা কিছু সাইট আছে, যে সাইট গুলো থেকে কালার নিতে পারি, অথবা যে ডিজাইন গুলো আছে মার্কেট প্লেসে, যে ডিজাইন গুলো আছে, যে কালার গুলো আপনার কাছে সবথেকে বেটার মনে হয় বা যেগুলো টপ সেলিং এর দিকে আছে, এমন ডিজাইনের কালার গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এমন ডিজাইন, যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলোর কালার গুলো আপনারা চাইলে আপনাদের ডিজাইনে যে কোনো সময় আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি একটু ইলাস্ট্রেটর ক্লোজ করে নিই। কিভাবে নিব ভাইয়া? ওকে, তো কালার গুলো কিভাবে নিবেন, ভালো একটা কথা। আচ্ছা, আমি একটা কালার ডিজাইন নিয়ে আসি। আচ্ছা, ধরুন এইখানে আমার অনেকগুলো ডিজাইন আছে, আমি ধরলাম এই ডিজাইনটা আমি নিব, বা এই ডিজাইন থেকে আমি কালারটা নিব। দেখি কোন ডিজাইনটা আসলো। তো এই ডিজাইনের যে কালারটা আছে, আমি ধরলাম এই ডিজাইনের কালারটা আমার ডিজাইনে আমি ইউজ করব।
এই ডিজাইনের কালারটা, তাহলে কি আমার এই সাইনটা আমি এখানে ইউজ করব। তাহলে এর জন্য কি করব, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এই শেপের উপর ডাবল ক্লিক করলাম, করার পর দেখেন আমার এই যে আই ড্রপারটা দেখেন চলে আসলো। আমরা কিন্তু আই ড্রপারের কাজটা দেখছি যে আই ড্রপারটা এখান থেকে নিয়ে যদি কোনো কালারের উপর ক্লিক করা যায় ওই কালারটা আমার ফরগ্রাউন্ডের উপর আসে, কিন্তু শেপ লেয়ারের ক্ষেত্রে জাস্ট এখানে যদি আপনি ডাবল ক্লিক করে এটা নিয়ে আসেন, দেখেন এখানে আই ড্রপারটা দেখেন অটো চলে আসবে এবং আপনি যে কালারের উপর ক্লিক করবেন ওই কালারটা এই শেপের উপর চলে আসবে। দেখেন ব্ল্যাকে ক্লিক করেন, ব্ল্যাকটা চলে আসবে। আপনি যে কালারের উপর ক্লিক করেন দেখেন ওই কালারটা এখানে নিয়ে নেবেন। ধরলাম আমি এখানে সাইনটা নিব, ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসলো। ওকে, সো এটা আমি নিলাম, নেওয়ার পর জাস্ট ওকে করে দিলে কালারটা দেখেন চলে আসলো। যে কোনো কালার আপনার দরকার হয় অন্যের ডিজাইন থেকে আপনার কালার নেন, কারণ কালারের ক্ষেত্রে কোনো কপিরাইট নেই, কালারটা আপনি নিতে পারেন, কারণ কারোর ব্যক্তিগত সম্পত্তি না। ওকে, সো কালারটা আপনি ইউজ করতে পারেন। ওকে, ধরেন আমি এই কালারটা নিয়ে নিলাম, এখন আমার ব্ল্যাকটা দরকার, তো ব্ল্যাকটা আমি এটা রেখে দিই, বা ব্ল্যাকের কালার কোডটা আমি একটু যদি কপি করে রাখতে চাই, যেমন এইটাকে আমি কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে কি করব, এখানে কালারটা আমি এটা নিয়ে নিলাম, জাস্ট আমি এটাকে হাইড করে রেখে দিই। এটা আমার পরে কালারটা আমি শুধুমাত্র ইউজ করব যদি চাই, যদি আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমি ইউজ করবো, অথবা এটাকে আমি চাইলাম ডিলিট করে দেবো, তাও পারবো। সেটা আমার এক্সট্রা একটা লেয়ার থাকলো, ওটা আমার পরে দেখি। ওকে, এখন আসি যে আমার ডিজাইনে আমাদের কি কি ইনফরমেশন গুলো দরকার হয়, কি কি আচ্ছা ওটা আমার ডিলিট না করা ভালো ছিল। ডিজাইনের ক্ষেত্রে দেখেন ইনফরমেশন গুলো কি কি আসে। ইনফরমেশন গুলো আমাদের থাকবে একটা লোগো, আমরা নামটা থাকবে, নাম এবং নামের টাইটেল যেটা থাকবে এটা আমাদের বাধ্যতামূলক। ওকে, সো এখানে আমাদের ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, অ্যাড্রেস। ওকে, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, অ্যাড্রেস, এটা এগুলো আমাদের হচ্ছে ধরেন এখানে আমরা মূলত ইউজ করি, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে ডিজাইন গুলো আসে বা যে ভিজিটিং কার্ড গুলো পাই এগুলোতে এত কিছু লেখা থাকে যার কোনো শেষ নাই। মানে এমন অনেক ডিজাইন গুলো দেখা যায় যার কোনো শেষ নাই, কিন্তু যখন আপনি মার্কেট প্লেসের জন্য ডিজাইন করবেন, যখন পোর্টফোলিওর জন্য ডিজাইন করবেন, যখন ক্লায়েন্টের জন্য করলে তো ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, কিন্তু যখন আপনি আপনার পোর্টফোলিও বা মার্কেট প্লেসের জন্য যখন রিসেলেবল যে মার্কেট প্লেস গুলো আছে যেমন গ্রাফিক রিভার বা অন্যান্য সাইট গুলো যেগুলো আছে ফ্রিডিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, এই সাইট গুলোর জন্য যখন ডিজাইন করবেন তখন অবশ্যই ডিজাইনে যেন আপনি খুব বেশি ইনফরমেশন দিয়ে ওইটাকে যেন একদম হিজিবিজি না করে ফেলেন, ওইগুলোকে যেন একটু ক্লিন থাকে। যেমন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সিম্পল ডিজাইন, কিন্তু অনেক একদম ক্লিন একটা ডিজাইন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার আছে। সো এখানে এই প্রত্যেকটা বিষয় এমন ক্লিয়ার রাখা দরকার। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই বিজনেস কার্ডটা কিন্তু রাউন্ডেড, কর্নার গুলো কিন্তু রাউন্ড আছে। ওকে, সো এইখান থেকে দেখেন আমরা ইনফরমেশন গুলো কি কি থাকবে এবং কিউআর কোডটাও থাকবে। কিউআর কোডটা যদি আপনার ডিজাইনে ওইরকম জায়গা থাকে বা দেওয়ার মতো যদি অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি কিউআর কোডটা দিতে পারেন। ওকে, তো আমি এখানে কি করলাম, যে এইটা আমি এইভাবে রেখে দিলাম। আমি সিম্পল ভাবে এখানে আমি ডিজাইনটা আমি কমপ্লিট করি, যে এখানে কি করব, যে জাস্ট আমি এখানে একটু আমার নাম আর ইয়াটা দিয়ে দিব। আমি খুব বেশি কিছু এখানে করব মানে ইউজ করব না এখানে, তো আমি এখানে নেমটা দিই। আচ্ছা, এখানে ফন্টের সাইজের বিষয়ে একটু সতর্ক থাকবেন। নামের ক্ষেত্রে 10 থেকে 14 এমন কিছু দিতে পারবেন, তবে তার বেশি বড় দিবেন না বা ছোট দিবেন না। তো আমি এখানে 12 মতো করে নিলাম। ওকে, ফন্ট সাইজটা ওকে, সো এখানে আমি এখানে যে কোনো একটা নাম আমি লিখি। ওকে, এবং এইখানে সব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কিসে করতে যাচ্ছেন বা কিভাবে অ্যালাইনমেন্টটা করতে যাচ্ছেন এই বিষয়টা সবসময় কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অ্যালাইনমেন্টটা অবশ্যই আপনাকে মেইনটেইন করে কাজ করতে হবে, যে এই ডিজাইনটা আপনি কোন দিক থেকে অ্যালাইনমেন্টটা করতে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি চান যে না এখানে আপনি রাইট লেফট করবেন, লেফট থেকে করেন, আপনি যদি রাইট চান রাইট থেকে, কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় যেন এর সাথে যেন একটা সিমিলারিটি বা একটা মিল যেন থাকে। তা আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটা আমি কিছুটা লেফট বা রাইট এটা দেখি, আমি আগে এটার কালারটা হোয়াইট করে নিই। আমি কালারটা হোয়াইট করে নিলাম এবং সিম্পল ভাবে আমি এই ডিজাইনটা করব, যে এখানে আমি নামটা দিলাম। আচ্ছা, নামটা আমি একটা সাইডে নিয়ে আসি, এটা আমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাকের ক্ষেত্রে এখান থেকে কি ব্ল্যাকটা আমরা 90% আমরা ইউজ করব, এবং আমি এখান থেকে একটা কাজ করে দিই, এই অংশটাকে আমি সাইন করে দিব, এই অংশটাকে সাইন করে দিলাম। ওকে, সো এটা করার পরে এখন কি করব, যে এইখান থেকে দেখেন এটাকে আমি সাইডে সরায় নিয়ে আসি, একটা কপি করে একটু নিচে নিলাম। কপি করে নিচে নিলাম কেন, এইখানে আমার টাইটেলটা আমি লিখবো। টাইটেলটা কি, জাস্ট এখানে গ্রাফিক
আচ্ছা এইখানে আমার ভুলটা কি বলেন, আমি এখানে ডিজাইনটা আমি করব লেফট লাইন, কিন্তু এখানে আমি কি করছি সেন্টার লাইন, তার মানে কি এখানে আমার একটু ভুল হয়েছে। তো এই দুইটাকে আমি অবশ্যই এখানে থেকে যেন আমরা প্যারাগ্রাফ থেকে আমরা যেন এটাকে লেফট করে নিই, লেখার সময় আমরা শুরুতে এটা লেফট করে নিব। আর এখানে আরো একটা বিষয়, নামের থেকে টাইটেলটা যেন কখনো যেন বেশি ফোকাস না করে বা এইটা যেন আমাদের বড় না হয়ে যায়। তো এইটা কি করব, এইটার ক্ষেত্রে এটাকে আমরা ছোট করে দিব। তো আমি এখান থেকে ছোট করে দিলাম, ওকে। এবং এইটাকে আমরা রেগুলার বা লাইট টাইপের করে দিব, মানে একটু চিকন টাইপের থাকবে। এটা আমি উপরে নিলাম, ওকে। তো এখানে দেখেন আমার নাম নেওয়া শেষ বা নামটা লেখা শেষ, নামটা আমি এখানে রেখে দিলাম। এখন আমার দরকার কি কন্টাক্ট ইনফরমেশন, যেগুলো আসলে আমাদের দরকার। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের আইকন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আইকনের জন্য জাস্ট আমি এখান থেকে সিম্পল ভাবে একটা আমি শেপ নিয়ে নিলাম। এবং আইকন গুলো কোথায় পাবো, আইকন গুলোর জন্য আপনারা ফ্ল্যাট আইকনটা ইউজ করবেন। ফ্ল্যাট আইকন থেকে আপনারা যে কোনো ধরনের ফ্রি আইকন গুলো আপনারা চাইলে ইউজ মানে ডাউনলোড করে নিতে পারবেন। ফ্ল্যাট আইকনের জন্য জাস্ট আপনি যদি গুগলে গিয়ে আইকন লিখে সার্চ করেন, আপনি ফ্ল্যাট আইকনে যদি যান, ফ্ল্যাট আইকন থেকে যে কোনো ধরনের আইকন গুলো আপনারা এখান থেকে ফ্রিতে নামাইতে পারবেন। এবং ফ্রিতে নামানোর জন্য আপনারা ডেইলি 10টা করে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন, যে ওটা তো ফ্রিতেই, রেজিস্ট্রেশন যদি করেন যে কোনো একটা জিমেইল দিয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন মেইল দিয়ে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন মনে হয় 100 থেকে 150টার মতো মনে হয় ডাউনলোড করা যায়। সো এটা হিউজ একটা বিষয়, এত আইকন কখনোই লাগে না। আপনি 50টা আইকন যদি বেছে বেছে ডাউনলোড করেন তাহলে আপনার চলে যাবে বলা চলে। তো এখান থেকে আমি লিখলাম যে ফোন, আমার ফোনের একটা আইকন লাগবে, ফোন লিখলাম। আমার ফোন লেখার পর দেখেন আমার ফোন আইকন, দেখেন এখানে হিউজ ফোন আইকন চলে আসবে। কিন্তু এখানে দুই ধরনের আইকন পাবো, একটা হচ্ছে প্রিমিয়াম পাবো আর একটা পাবো হচ্ছে ফ্রি। এই আইকন গুলো যুক্ত যে আইকন মানে আইকন গুলো দেখতে পাবেন, এগুলো হচ্ছে সব প্রিমিয়াম আইকন। এবং এইগুলোতে যেগুলোতে আইকন নেই সেগুলো হচ্ছে ফ্রি। তো আপনি চাইলে এটা ফিল্টারও করে নিতে পারবেন। ফিল্টার থেকে এখান থেকে যদি ফ্রিতে ক্লিক করেন, এখানে অল দেয়া আছে, আপনি যদি ফ্রিতে ক্লিক করেন আপনার যত আইকন এখানে আসবে সব ফ্রি আইকন গুলো এখানে ফিল্টার হয়ে চলে আসবে। দেখেন আমার এখানে ফিল্টার হয়ে গেল এবং এগুলো সবই ফ্রি আইকন। আপনি যে কোনো আইকন এখান থেকে ডাউনলোড করে নেন এবং ডাউনলোড করাটা খুবই ইজি। জাস্ট আপনি এখান থেকে এটাতে ক্লিক করেন, আইকনের উপর ক্লিক করেন, দেখেন আইকনটা চলে আসবে। তো এখন আইকনটা কোন ফরম্যাটে ডাউনলোড করব, আইকনটা তো ফরম্যাট দরকার আছে আমার, কোন ফরম্যাটে আমি ডাউনলোড করব। এর জন্য দেখেন পিএনজি আছে, এসভিজি আছে, এবং এইখানে প্লাসে যদি ক্লিক করেন দেখেন ইপিএস এবং পিএসডি পাবে। ইপিএস আর পিএসডি কি, ইপিএসটা আপনার ইলাস্ট্রেটরের জন্য আর পিএসডিটা হচ্ছে ফটোশপের জন্য। সো আপনি যদি ফটোশপ ইউজ করতে চান সেক্ষেত্রে পিএসডি ডাউনলোড করবেন, আর ইলাস্ট্রেটর যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে চাইলে ইপিএস আর ফটোশপ ইউজ করতে চাইলে পিএসডি। আচ্ছা এখন আরেকটা বিষয়ের দিকে আসি, যে আইকন আমাদের পারফেক্ট ইউজ করার জন্য একটা বিষয় আছে, বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার ডিজাইনে যত প্রকারের আইকন ইউজ করবেন, আইকন গুলোর মধ্যে অবশ্যই যেন একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনি আউটলাইন আইকন ইউজ করেন, যেমন এটা দেখেন একটু আউটলাইন আইকন, এই আউটলাইন আইকন ইউজ করলে সবগুলো আইকন আউটলাইন হইতে হবে। যদি ফিল আইকন ইউজ করেন তাহলে দেখেন এটা ফিল আছে, সো তাহলে অবশ্যই ফিল আইকনটা ইউজ করতে হবে। এটা দেখেন ফিল, তো আপনি কোন ফরম্যাটের ইউজ করবেন। এবং এটা দেখেন শেপ আছে একটা, সো যেটাই করেন দেখেন এখানে বিভিন্ন ফরম্যাট আছে, যে কোনো এক ধরনের আইকন আপনাকে ডিজাইন ইউজ করতে হবে। আপনি একটাতে ফিল, একটাতে শেপ, একটাতে আউটলাইন, এইগুলা করলে কিন্তু হবে না। আপনাকে যে কোনো এক ক্যাটাগরির ডিজাইন মানে আইকন আপনার ডিজাইন ইউজ করতে হবে। আমার বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? আমি এই ভিউটা সবার মাঝেই পাবো যে আপনি ফিল আইকন ইউজ করছেন, আপনি আউটলাইন ইউজ করছেন, আপনি শেপ ইউজ করছেন, মানে এক একটা আইকন এক এক রকম হয়ে যাবে। সো এই বিষয়টা করা যাবে না, এটা কিন্তু ডিজাইনটা নষ্ট করে। তো ডিজাইনটা ঠিক রাখার জন্য অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরির আইকন আমরা ইউজ করব। ওকে, সো এখান থেকে আছে, অথবা আপনি ফটোশপের এখানে দেখেন কাস্টম শেপ থেকে আপনি কিছু আইকন এখান থেকে পাবেন। কাস্টম আইকনে দেখেন এখানে কিছু আইকন আছে, চাইলে এগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো মানে কমার্শিয়াল ফ্রি ইউজ। তো এখান থেকে আমি কিছু আইকন নিব, আমার আইকন গুলো এখান থেকে নেওয়া হয়ে যাবে। যেমন আমি একটা গ্লোবেরটা নিলাম, ওকে। তারপরে আমি আসি হচ্ছে আমার এখানে ফোন আইকন আছে, সবার কাছেই আছে, সবারই আছে, আমি দেখাই দিতেছি। আচ্ছা আচ্ছা, যদি এইগুলো থেকে না হয় সেক্ষেত্রে আপনার এখানেও আছে, ফোন আছে, এই যে ফোন আছে দেখেন, ফোন আছে, অ্যাড্রেস আছে, লোকেশন আছে, সবগুলো আইকনে আপনি চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, তা আমি যদি এইগুলো না করি, যে ধরুন আমি ডাউনলোড করে ইউজ করব, তো ডাউনলোড করে কিভাবে ইউজ করব,
আমি ডাউনলোড করে ধরলাম আমার ডাউনলোড করা আইকন গুলো থেকে আমি ইউজ করব। তাহলে আমি আসি যে আমার ডাউনলোড আইকন গুলোর ক্ষেত্রে আসি, গ্রাফিক হেল্প আইকন, তারপরে হচ্ছে পিএসডি। আচ্ছা পিএসডির মধ্যে এটা আছে, এটার মধ্যে মনে খুব বেশি পাবো না। ইমেল, স্মার্টফোন, আচ্ছা এইখানে অনেকগুলো আছে, আসলে এতগুলো আসলে তো খুঁজে পাওয়া। আচ্ছা আমি একটা কাজ করি, এইটার মধ্যে কিছু আইকন আমি পেয়ে যাবো। ওকে, এখন অত কিছু খুঁজতে যাওয়ার সময় নেই, অলরেডি 42 বাজে। ওকে, এখান থেকে আমি দেখেন যে কোনো একটা ফরম্যাটে আমার আইকন গুলো যদি আমি নিই, যে এইখান থেকে জাস্ট আমার কোন ধরনের আইকন গুলো আমার দরকার, আমার এখান থেকে দরকার যেমন এইটা ধরলাম, আমি ধরলাম হচ্ছে লোকেশনটা ধরলাম, এবং আমার হচ্ছে একটা ফোন দরকার। ফোনের জন্য এখানে কি আমার ফিল কালার আছে, এই যে এইটা ধরলাম আমার ফোনের জন্য। তো এইগুলোকে আমি এইভাবে ড্র্যাগ করে আমার ইয়াতে নিয়ে আসলাম, ডিজাইনে নিয়ে এসে ছেড়ে দিলাম, এবং এগুলোকে আমি একটা অ্যালাইনমেন্ট করে নিলাম, সেন্টার বা কিছু একটা। এখন একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে আইকনের হচ্ছে আমাদের সাইজটা, আইকনের সাইজটা খুবই গুরুত্বপূর্ণ, যে সাইজগুলো সমান হওয়াটা একটু গুরুত্বপূর্ণ। আইকনগুলো সাইজ যেন সবগুলো যেন সমান হয়। তো সমান কি করে করব? আইকনগুলো সাইজগুলো সমান করার জন্য আমরা যে কোনো এই ধরনের একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এই শেপটাকে আমরা যদি দেখি যে একটা আইকনের সাথে আমরা যদি সেন্টার অ্যালাইন করি এবং এই শেপটাকে আমরা একটু কালারফুল টাইপের করে দিলাম। আমি একটু চাচ্ছি যে শেপটাকে ইয়েলো টাইপের কালার দিয়ে দিই। ওকে, এখন দেখেন এই আইকনটা কিন্তু আমার সেন্টারে আছে, তাহলে যদি আমি অল্টার এবং শিফট এটাকে ছোট করে আমি এই শেপ সমান করব। তো এই ক্ষেত্রে কি করবেন, যে আপনার যে শেপ আপনি আইকনের জন্য ইউজ করবেন, যে আইকনে যে শেপটা ইউজ করবেন ওইটার থেকে একটু ছোট করে নেবেন। আমি এখন কি করলাম, শেপ সহ ছোট করে নিলাম, শেপটা ছোট করে নিলাম, কারণ আমার আইকনের শেপ এইটা, এটার থেকে আইকনটা ছোট হইতে হবে। দেখেন এখনো বলা চলে ইয়াই আছে, আমি আরো একটু ছোট করে নিই, বড় করে নিলাম। ওকে, এই আইকনটা সমান হয়ে গেল, এইটাকে আমি সাইডে নিয়ে আসলাম। এখন সবগুলাকে এই শেপটা অনুযায়ী করবো। এখন কিন্তু আর এই শেপটা ছোট বড় করা যাবে না। আমি আরেকটা আইকনকে ধরলাম, সেন্টার করে নিলাম, সেন্টার করে এইটাকে আবার এইভাবে শিফট অল্টার চেপে ছোট করে এইটা বরাবর করে নিব। সমান আছে, প্রথমে ভুলে গেছি, আরেকবার বলেন একটু। এটাকে আমি সাইডে নিয়ে আসলাম। আচ্ছা আমি দেখাচ্ছি, এগুলোকে আবার এটাকে নিয়ে আসি, সেন্টার অ্যালাইন করে দিলাম, এটাকে ছোট করে নিলাম। প্রয়োজনে আপনারা জুম করে নেবেন, প্রয়োজনে জুম করে নেবেন। দেখেন এইগুলা কিন্তু আমার সব আইকন কিন্তু এখন সমান আছে। ওকে, এটা দেখেন সবগুলো আইকন কিন্তু সমান। তো সমান করে নেওয়ার পরে আপনি চাইলে এটা ডিলিট করে দেন, না চাইলে না করেন, সেটা আপনার ইচ্ছা। এখন দেখেন আপনি কিন্তু এই আইকন গুলো কিন্তু সমান আছে। তো আইকন গুলো সমান করা বা আইকন গুলো নিয়ে আসাটা বুঝেন নাই? আচ্ছা, সাইজ সমান করার ওইটা দেখেন, আমি এই যে এটা ধরেন আমার কন্টাক্ট ইনফোর আইকন ইয়া হিসাবে ইউজ করবো এটাকে। এখানে দেখেন আমার ডিজাইনে দেখেন, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন আমার শেপ গুলো আছে, এই যে শেপ আইকনের নিচে দেখেন শেপ আছে, এই যে ইয়েলো কালার শেপ দেখা যায়। তো এইগুলোর ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি, বা এই আইকন গুলো দেখেন সবগুলো সমান আছে, এই সমানগুলো কি করে করতে পারি? তা আমি কন্টাক্ট ইনফোর জন্য এই যে আইকনের শেপটা আমি নিছি, ধরেন এই যে এখানে যে শেপ আছে এই শেপ ধরেন নিছি। এখন এই শেপটা আমি বলতাছি ভাই, এই শেপটা আমি নিছি এইটা, তাহলে আমার যদি শেপ হয় এইটা, আমি কালারটা ডিজাইনের কালারটাই নিয়ে আসি, ডিজাইনের কালারটা নিয়ে আসলাম। তো এই শেপটা থেকে আমার আইকনটা ছোট হইতে হবে, তাহলে আমি কি করলাম, এটা ধরুন আমার নাই, এটাকে আমি কপি করে একটা সাইডে নিয়ে আসলাম, এসে এটার কালারটা আমি চেঞ্জ করে লাইট টাইপের কালার করে দিলাম, বা অন্য একটা কালার নিয়ে আসলাম, এখানে আমি ইয়েলো করে দিলাম। নেয়ার পরে কপি করে নিয়ে আসার পর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিব, ক্যানভাসের সেন্টার অ্যালাইন করে নিব। এবং এখান থেকে ধরেন আমার এই আইকনটা আমি কপি করে নিলাম, এবং এই আইকনটা বড় আছে, আমি এইখান থেকে আরেকটা নিয়ে আসি, এটাও নিয়ে আসলাম, সরি কি ব্যাপার। ওকে, আইকনটাকে আমি বড় করে নিলাম। এখন দেখেন যে আমার এই আইকন গুলা
আমার এইটা সমান করতে হবে। তো দেখেন এই দুইটা সমান আছে, তো আমার এইটার আইকন, এই আইকনটা ছোট করা দরকার, মানে এইটা আইকনটা কিন্তু আমার ছোট দরকার এই শেপের থেকে। এই শেপ কি করলাম, একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এই যে মানে আমার শেপ ইয়ার আইকন গুলো আছে, আইকন গুলা কি করলাম, আইকন গুলা আমি জাস্ট সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করার পর এটাকে অল্টার চেপলে আমি জানি যে কোনো জিনিস সেন্টার থেকে ছোট বড় হয়, কিন্তু দেখেন রেশিওটা ঠিক থাকে না। রেশিও ঠিক থাকে রাখার জন্য অল্টার শিফট চেপে এইটাকে আমরা ছোট করব। ওকে, এটা সমান হয়ে গেছে। এখন এটা ছোট হয়ে গেল, এখন এইটার মাপে সবগুলা করতে হবে। তো এই যে শেপ তো আমাদের এখানে আছে, এটাকে আমি আবার সেন্টার করলাম, করে এটাকে আবারও অল্টার শিফট চেপে ছোট করে নিই। ওকে, দেওয়ার পর জাস্ট আমি ওকে করে দিলাম। এটাকে জাস্ট আমি সাইডে নিয়ে আসলাম। দেখেন এইভাবে কিন্তু আমরা যে কোনো আইকন গুলাকে সমান করে নিতে পারি। ভাইয়া ওইটা কিভাবে আনছেন? কোনটা ভাইয়া? ওই আইকন ছোট করার জন্য যেটা আনছি ইয়া করছেন ভাইয়া ওটা। ভাই আমি এইখান থেকে কপি করে নিলাম, আপনাকে কয়বার বলবো, এখানে আমি কপি করে নিলাম এটা। ওকে, আমি তো বলতেছি যে আমি এইখান থেকে এটা কপি করে নিলাম, অল্টার চেপে কপি করে নিলাম, কপি করে নিয়ে পরে এটা ছোট করে নিছি এবং এটাকে সেন্টার অ্যালাইন করে নিছি। সেন্টার অ্যালাইন করে নিছি, আমার হচ্ছে ডকুমেন্ট ক্যানভাসের যে সেন্টার অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইনটা করে নিছি। আজকে এতটুকু থাকবে, এতটুকু করাটা ডিজাইনটা তো কমপ্লিট হয় না ভাইয়া, ডিজাইন তো কমপ্লিট হয় নাই। ওকে ভাই কমপ্লিট করে দিলেন। পরের ব্যাচ প্রয়োজন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা নিব, সমস্যা নেই। ওনাদেরও প্রয়োজনে জয়েন করাবো, ওনাদেরও ডিজাইনই হচ্ছে। তা এখন দেখেন আমি এইখানে দরকার কি, আমার দরকার হচ্ছে যে আমার কন্টাক্ট ইনফো গুলো দরকার। তো এই জন্য কন্টাক্ট ইনফো গুলোর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার টেক্সট আমি নিয়ে আসলাম। আমি জাস্ট ডামি ইউজ করব, আমার বেশি সময় লাগবে না, সবগুলো আমি নিলাম। ওকে, এখান থেকে দেখেন আমি জাস্ট সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবার ইন্টার চেপে এটা আমি দিলাম। এখন আমি কি করব যে আমার এই যে গ্যাপটা একটু কমায় দেব। গ্যাপটা কি করে কমাইতে পারি, এইখান থেকে আমরা জাস্ট এইখান থেকে একটু কমায় দিলাম। সরি বেশি হয়ে গেছে আরো, আর একটু কমাই, আর একটা কমাই দিই। ওকে, এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এখন আমি কি করি যে এটাকে আমি সাথে নিয়ে আসি। সাইজটা কত দেয়া আছে, তো এখানে দেখেন আমার এই সাইজটা, এবং এইটা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব অবশ্যই। এবং কালারটা হবে হচ্ছে এখান থেকে আমাদের যে ক্লিপ ব্ল্যাক আছে, ক্লিপ ব্ল্যাকটা 90%। আমি ব্ল্যাকের ক্ষেত্রে সবসময় বলে দিচ্ছি ক্লিপ ব্ল্যাকটা 90%, মানে কিতে যেটা থাকবে ওটা 90%, এবং সায়ান ম্যাজেন্টা ইয়েলো তিনটাই 0 থাকবে। ওকে করে দিলাম। এখন এখানে দেখেন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে দেখেন আমার ইয়াগুলা শেপটা ছোট হয়ে গেছে, শেপটা আমার এটার মতো করলে বেটার। তো এই ক্ষেত্রে আমি কি কাজ করতে, আইকন তিনটা যেহেতু সমান আছে, আমি এইটাকে এইটার সাথে সমান করে নিই। এটার আমি সমান করে নিই বা কিছুটা আমি বড় করে নিলাম, এই পর্যন্ত আমি রাখলাম। এখন দেখেন আইকন গুলা খুবই ছোট মনে হবে, এইটার উপর অনেকটাই ছোট মনে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা উপায় আছে, তিনটাকে একসাথে ধরেন, ধরে শিফট চেপে আইকন গুলাকে একটু বড় করে নেন। এই পর্যন্ত থাক, ওকে করে দিলাম। তিনটাকে একসাথে, কখনো একটাকে বড় করবেন না। এখন এই ক্ষেত্রে একটা বিষয় আমরা সবাই ভুল করি, একটা বিষয় ভুল করি, আর ভুলটা হচ্ছে যে আমরা সবসময় করি কি অ্যালাইনমেন্টের একটু ভুল করে থাকে। সো অ্যালাইনমেন্টের ভুলটা যেন না হয় এই জন্য কি করতে পারি, এটা একটু বড় করা দরকার। অ্যালাইনমেন্টের ভুলটা যেন না হয় সেই ক্ষেত্রে কি করব, এই সবগুলাকে একসাথে এইভাবে কপি করে নিয়ে আসবো। তো এটার জন্য আমি যে কাজ করবো, এই দুটাকে একসাথে ধরলাম, ধরে একসাথে দেখে, আচ্ছা সরি একটু নিচে নিয়ে আসি। আমি এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, এটাকে একসাথে ধরে আমি এটা লেফট অ্যালাইন করে নিই এবং এটা সবসময় সিলেকশন করে নিব। এখন আর ক্যানভাস থাকবে না, সিলেকশন করে নিলাম ক্যানভাস, এটা আমার সাইডে অ্যালাইন, লেফট অ্যালাইনটা করে নিলাম। করার পরে এইখান থেকে এই দুইটাকে একসাথে ধরে অল্টার শিফট চেপে কপি করব এবং এখানে অল্টার শিফট চেপে শিফট চেপে কপি। এবং দেখেন আমার এই মাঝের গ্যাপটা ঠিক আছে, গ্যাপ যেহেতু ঠিক আছে। ওকে, এখন আমার এইখানে এগুলো চেঞ্জ করতে হবে।
কি করে করব, আমার এটা ফোন নাম্বার ঠিক আছে, আমি ফোন নাম্বার আইকনটা এর উপরে নিয়ে আসলাম। এখন আমার এটা দরকার কি, এটার দরকার ধরলাম মেইল এবং আমার যে ওয়েবসাইটটা আমি এখানে ধরলাম মেইল www.website.com enter your mail @email.com। এটা লেখা শেষ, নিচেরটার ক্ষেত্রে আসি। নিচেরটার ক্ষেত্রে কি হবে, অ্যাড্রেস। সিটি নেম, এই পর্যন্ত লিখে দিলাম। এখন আমার এইগুলাকে কি চেঞ্জ করা দরকার, আইকন গুলা ঠিক করবো। তো আইকন গুলার জন্য কি, লোকেশনের জন্য এই আচ্ছা আইকনটা দেখেন নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলাম, এটা উপরে চলে আসলো। আমি গ্লোবের আইকনটা নিয়ে আসি, এটা দেখেন নিচে গেছে, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। এখন কি দুইটাকে একসাথে ধরি, ধরে আমার সেন্টার অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এই দুইটাকে ধরলাম সেন্টার সেন্টার, দুইটাকে ধরলাম সেন্টার সেন্টার। ওকে, এখন আইকন গুলো আমি চাচ্ছি যে আইকন গুলোর কালার গুলো একটু চেঞ্জ করে দিতে। তো আইকন গুলোকে জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব এবং আইকন গুলো হোয়াইট করে দিব। আমি যে আইকন গুলো আছে আইকন গুলো আমি হোয়াইট করে দিই, এই আইকনটাকেও হোয়াইট করে দিলাম। ওকে, সো টোটালি আমার আইকন গুলো হোয়াইট হয়ে গেল, কারণ আমি কালারটা একটু মিল রাখি। এখানে আমার প্রায় সব শেষ। এখন এখানে আমার একটা কোম্পানির লোগো এবং বিজনেস নেম এই টাইপের কিছু বিষয় দরকার। এর জন্য আমি কাস্টম শেপে একটু চলে যাই, কাস্টম শেপটা আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিয়ে আসি, আমি ধরলাম এই লোগোটা আমি নিয়ে আসলাম। ওকে, লোগোটা দেওয়ার পর এখানে আমি লিখে দিব কি, আমি এখান থেকে নিয়ে আসি। ওকে, এই লেখাটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিই। ওকে, সো হোয়াইট করার পর এখানে আমি লিখে দিব হচ্ছে বিজনেস নেম। ওকে, বিজনেস নেম লিখে দিলাম এবং এটাকে আমি সেন্টার অ্যালাইন করে নিই। যেহেতু এটা আমি সেন্টার করব, সেন্টার করে নিলাম এবং এটা সবগুলাকে আমি ক্যাপিটাল করে নিলাম। ওকে, এবং নিচে এটাকে একটা কপি করে নিব। কপি করে কি করব, এখানে দিব হচ্ছে your tagline goes here। your tagline goes here, দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি রেগুলার করে দিলাম, অথবা আপনার আরো ছোট করতে, এটাকে আমি ছোট করে নিই। এটা কখনোই যেন আপনার ইয়ার থেকে ছোট ইয়া বড় না হয়ে যায় বিজনেস নেমের থেকে। ওকে, দেওয়ার পর জাস্ট এটাকে আমি ইয়াটা একটু বাড়ায় নিচ্ছি। ওকে, এটা দেখেন আমার মোটামুটি কমপ্লিট। আপনি চাইলে এটার কালার ব্ল্যাক দেখি তো নেয়ার পর এখন জাস্ট হচ্ছে এই দুটাকে আমি একটু দেখি। এটা কিসের সাথে মিলে গেল, এটা দেখেন একই গ্রুপের মধ্যে চলে গেছে, এটা বলে ভালো লাগে? কেমন হলো কেমনে?
ওকে, আচ্ছা আমি একটু জাস্ট ঝামেলা হয়ে গেছিল, সবগুলোকে আমি সেন্টার অ্যালাইন করে নিলাম এবং এইটা এই শেপগুলো সেন্টার অ্যালাইন করে নিব। ওকে, সেন্টার হয়ে গেছে, এই তিনটাকে আমি গ্রুপ করে দিলাম। এখন আসে হচ্ছে মূল একটা বিষয়, বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন আর মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট, যে মোটামুটি পর্যায়ে আমার এই ডিজাইনটা শেষ, কিন্তু এখন কিছু বিষয় আছে। এই দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইগুলাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এই দুইটাকেও একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে ক্যানভাস করে নিব, ক্যানভাস করার পর এটাকে সেন্টার করে নিব যাতে আমার নিচের এবং উপরের অংশটা সমান থাকে। দেখেন এইটা আগে কেমন ছিল, উপরে কেমন যেন গ্যাপ বেশি লাগতেছিল, নিচে একটু কম। এটাকে আমরা সমান করে নিব, সমান করে নিব, সেন্টার অ্যালাইন করে নিব। এরপরে এটা দেখেন একসাথে এতগুলো গ্রুপ করা যাবে না, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিব এবং আনগ্রুপ করার পর এই যে অংশটা, সরি এইটাকেও আমি চাইলে আনগ্রুপ করে নিতে পারি, যেমন আপনি চাইলে এটা রাখতেও পারেন। আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে নিলাম, এইটাকে একসাথে গ্রুপ করে নিব এবং এইটার নাম দেব হচ্ছে কন্টাক্ট ইনফো। ওকে, কন্টাক্ট ইনফো দিয়ে দিলাম। আইকন এবং এই যে একটা শেপ আছে, এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটার নাম দেব শেপস এন্ড আইকন। আইকন দিলাম। এরপরে হচ্ছে আসবে যে আমাদের, আচ্ছা 8টা মনে হয় বেজে গেছে, আরেকটা ব্যাচ থেকে জয়েন করা শুরু করছে। আচ্ছা 1 মিনিট। এই জাস্ট একটু আপনারা ওয়েট করবেন, আসলে আপনাদের ক্লাসটা একটু, ওনাদেরটা আসলে শেষই হয়নি এখনো। ওকে, এইগুলোর পরে দেখেন আমি এখানে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পর প্রায় গ্রুপ আমার শেষ। এগুলো গ্রুপগুলোকে কি করব, আমি একটু নিচে নিয়ে আসলাম। কি ব্যাপার, এখন দেখেন যে এইগুলাকে আমি যদি উপরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমি যে কাজটা করব তাহলে, আচ্ছা এখানে আমার এতগুলো কপি আসলো কেন? আচ্ছা, তো এখন দেখেন এইগুলা নেয়ার পরে, জাস্ট এগুলো যখন আমার নেওয়া শেষ, সবকিছু দেখেন আমার ডিজাইন কমপ্লিট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটার নাম দেব হচ্ছে লোগো এন্ড বিজনেস, লোগো এন্ড বিজনেস নেম। ওকে, এটা গেল। যাওয়ার পরে হচ্ছে লোগো এন্ড বিজনেস নেম, এইটা কিসে আছে, এটা হচ্ছে নেম এন্ড টাইটেল। টাইটেল সবগুলা দেখেন যখন গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে যাওয়ার পর আমাদের আসলে এটা অর্গানাইজ করতে হবে, যে গ্রুপগুলো আমার সিরিয়ালি সাজাইতে হবে, এভাবে নরমালি থাকলে হবে না। এটা আমার কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আমার ব্লিট দরকার, টেপ আইকন দরকার, এটা আমার ব্যাকগ্রাউন্ড এতগুলা কেন, এটা কি সবই ব্যাকগ্রাউন্ড, এতগুলা ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট হয়ে গেছে কেন? ওকে, ব্যাকগ্রাউন্ড শুধু একটা থাকলেই হবে। দেখেন এখানে আমার সবগুলো আমি পেয়ে গেলাম। আচ্ছা আমি আমার ব্লিড ডাইকাটটা কেটে ফেলছি কেন? ডাইকাট কখন ডিলিট করছি? লাগে না। আচ্ছা আমি ডাইকাটটা 1 মিনিটের জন্য মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, কন্ট্রোল জি,
এখন দেখেন আমার সবগুলো এখানে চলে আসছে। তো এখন আমরা সিরিয়াল করব। সিরিয়ালি কিভাবে নিব? ফার্স্টে আসবে আমার ডাই কাট, ডাই কাটের নিচে থাকবে হচ্ছে ব্লিড, ব্লিডের নিচে থাকবে হচ্ছে আমার হচ্ছে কোম্পানি নেম এবং হচ্ছে লোগো যেটা আছে, কোম্পানি নেম লোগো। তারপরে নিচে থাকবে আমার হচ্ছে নেম এন্ড টাইটেল, তার নিচে থাকবে আমার কন্টাক্ট ইনফো, তারপর নিচে থাকবে আমার শেপস এন্ড আইকন এবং লাস্টে থাকবে ব্যাকগ্রাউন্ড। সো এই সিরিয়ালটা সবাই একটু লিখে নেবেন। আর ব্লিড এবং ডাই কাটটা সবসময় হাইড করা থাকবে। এটা একটু লিখে নেন। সবাই একটু লিখে নেন, এই সিরিয়ালটা একটু লিখে নেবেন। আপনাদের লাস্ট ফার্স্টে ডাই কাট আপনারা লিখেন, ফার্স্টে ডাই কাট, ডাই কাটের পর হচ্ছে ব্লিড, কি নম্বরে কি বললেন? ডাই কাট ফার্স্টে, তারপরে ব্লিড, ব্লিডের পর হচ্ছে আপনার লোগো এন্ড বিজনেস নেম, লোগো বিজনেস নেম অথবা বিজনেস নেম এন্ড স্লোগান যেটা আছে। এবং গ্রুপগুলো দেখেন প্রত্যেকটা আমি করে করে দেখাইছি এবং কালকে আমি চেক করব, সবার ডিজাইনগুলো ইনশাআল্লাহ চেক করব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাদের মনে হয় ক্লাস শুরু হবে নাকি এখন? জি 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 ভাইয়া, জাস্ট ওনাদের শেষটা করে নি। ওনাদের আজকে বিজনেস কার্ড, তো বিজনেস কার্ডের দিন একটু লেট হয়ে গেছে ফার্স্ট ডিজাইন আজকে। আচ্ছা আপনারা একটু ফ্লায়ার গুলো দেখতে থাকেন। যে ফ্লায়ার কাজ করতেছি এখন, 5 নাম্বারটা চলতেছে। ওকে গুড। আচ্ছা সবাই একটু ডিজাইনগুলো দেখতে থাকেন। ভাইয়া প্রেজেন্ট দেওয়ার জন্য কি কোনো নোটিশ দিছিলেন? আপনাদের কি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য? হ্যাঁ ভাই। ভাই আমি শীটটা পাইছি গতকালকে, কিন্তু শীট পর আসলে আমি ওইটা কমপ্লিট এখনো সবার ডেটাটা উঠাইতে পারি না। আমি 2টা ব্যাচেরটা উঠাইতে পারছি আপনাদের ক্লাসের আগে, আজকে ওই কাজটাই করতেছিলাম। তো আমি সবগুলোকে একসাথে শিফট চেপে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপটাকে গ্রুপ করে নিব। আমি এইটাকে কি লিখবো? ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড লিখবো। লেখার পর ফ্রন্ট সাইডকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। আমরা ফ্রন্ট সাইডের নিচের যেটা থাকবে ওটাকে হাইড করে দিব। উপরের যেটা আছে উপরেরটাকে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করব। ওকে, আনগ্রুপ করার পরে এখান থেকে আমরা রাখবো ব্লিড, রাখবো ডাই কাট, রাখবো লোগো বিজনেস নেমটা রাখবো, নেম টাইটেলটা ডিলিট করে দিব, কন্টাক্ট ইনফোটা ডিলিট করে দিব। আর শেপ আর আইকনের যেটা আছে এটা হচ্ছে আমরা কি করব, আমরা যদি চাই যে রাখবো, আমি সিম্পল ভাবে দেখাই, আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড যেটা আছে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালারটা সাইন কালারটা নিয়ে আসি। ওই কালারটা আমার 1 মিনিট, আমি কালার কোডটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি। ব্যাকগ্রাউন্ডটার কালারটা আমি চেঞ্জ করে দেব পুরোটা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে কি করব, এই যে গ্রুপ আছে জাস্ট আমি এখানে সিম্পল ভাবে দেখাই দিলাম, এটাকে আমি সেন্টার করে নিলাম। সেন্টার করে নিয়ে জাস্ট আমি এটা ক্লোজ করে নিলাম। তো এখন দেখেন এইটাকে আমি 4টাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিয়ে দিলাম বিএসসি। ওকে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড উপরে দিলাম, ব্যাক সাইডটা নিচে থাকলো। দেখেন এখন আপনি জাস্ট ফ্রন্ট সাইডটা ক্লোজ করেন, ব্যাক সাইডটা চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আমার দেখেন টোটালি কমপ্লিট হয়ে গেল। এবং আমি খুব লাস্ট একটা সিম্পল ভাবে এবং শর্টে করে দিলাম। আর আমি আপনাদের কিছু ডিজাইন, এই যে ডিজাইনগুলো দিয়ে দিব, এখান থেকে মিনিমাম 15টা করে কপি করতে হবে। এবং 15টা করে কপি করার জন্য আপনাদের সময় হবে হচ্ছে 5 দিন, 5 দিন না 3 দিন, 5টা করে 3 দিনে কমপ্লিট করা লাগবে। মানে আজকে হচ্ছে মনে হয় মঙ্গলবার, আজকে সারাদিন সময়, বুধবার বৃহস্পতিবার ক্লাস হবে 2 দিন। শনিবারের ক্লাসে আমি, তার মানে দেখেন আপনারা একদিন বেশি পেলেন শুক্রবার, শনিবারের ক্লাসে আমি হচ্ছে আপনাদের এগুলো নিব। আচ্ছা সরি, শনিবারেও সম্ভবত আপনাদের ক্লাসটা, শনিবারের ক্লাসটা আমি নিব শুক্রবারে, তাহলে আপনাদের ক্লাস রবিবার। আচ্ছা, রবিবারের মধ্যে আপনাদের সবগুলা কপি করতে হবে। শনিবারের ক্লাসগুলো আমি শুক্রবার রাতে নিব, শুক্রবার রাতে বা যখন মানে শুক্রবার সন্ধ্যার পর থেকে আমি নিয়ে নিব, কারণ শনিবারে এক্সাম আছে। ওকে,
আচ্ছা এখন বিজনেস কার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি মানে শনিবারে ক্লাস হবে বুঝি না, নাই। শনিবারেটা আপনি শুক্রবারে নিয়ে নেবেন। শনিবারের ক্লাসগুলো আমি শুক্রবারে নিব, মানে শনিবার অফ থাকবে, কারণ কালকে class শনিবারে হবে আমার তো পরীক্ষা কেন? আছে।